সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ২৪ রমজানের রোজা রেখে চমৎকার এই কোরআনী আয়োজনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা কোরআনী আরবি শিখি কোর্সের ২য় ক্লাসে উপনীত হয়েছি। এই কারণে অন্তঃস্থল থেকে সবাই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা ২য় ক্লাসে এসেছি। অলরেডি ইতিপূর্বে আমাদের ২টা ক্লাস হয়েছে। আজকে এটা নিয়মতান্ত্রিক ৩য় ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস এবং প্রথম ক্লাস হয়েছে। আমি আশা করি যে আপনারা প্রত্যেকেই ওরিয়েন্টেশন ক্লাস এবং প্রথম ক্লাসের ভিডিওটা দেখেছেন এবং সে অনুপাতে প্র্যাকটিস করেছেন। যদিও আপনাদের কোনো হোমওয়ার্ক এখনো পাইনি, আমি আশা করব আজকের ক্লাসের পর থেকে ইনশাআল্লাহ তাআলা আপনারাও সবাই হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো গত ক্লাসের পড়া বুঝতে কিংবা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট জমা দিতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো জিজ্ঞাসা আছে কিনা থাকলে আমরা ১-২ মিনিটে একটা দুইটা প্রশ্ন নিতে পারি, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রোল নাম্বারটা কত আমি বুঝতেছি না। ও আচ্ছা আচ্ছা, সরি, আপনাদের রোল নাম্বার এখনো দেওয়া হয়নি। দেখি আমি আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। রোল নাম্বার আপডেটের কাজ চলছে। জমা দিছি সকালবেলা, এসএমএস জমা দিছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি, আমি এই রোল নাম্বারের কাজ চলতেছে। আমি দেখি আজকে এই ক্লাসের পরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবেন, কোথায় জমা দিবেন বা কি জমা দিবেন, এই জাতীয় কারো কোনো কনফিউশন বা প্রশ্ন আছে? আমি অ্যাসাইনমেন্টটা পাই নাই, হোমওয়ার্কটা পেয়েছি, অ্যাসাইনমেন্ট পাই নাই। না, ওই হোমওয়ার্ক গতকালকে দেখেন, গতকালকে মানে সম্ভবত আরেকজনও পোস্ট করেছিলেন ফেসবুক গ্রুপে, যে আমি অ্যাপ্রুভ করিনি। ওনার প্রশ্নটা ছিল যে আমি তো হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্ট কিছুই পাইনি। তো এখানে গতকালকে কিন্তু আমি আপনাদের এই চতুর্থ গ্রুপে সবকিছুই দিয়ে দিয়েছি, কুইজ, তারপরে ক্লাসের রেকর্ড, ক্লাসের পিডিএফ এবং অ্যাসাইনমেন্ট আপনি। বাট অ্যাসাইনমেন্টটা পাই না, বাট আমি বুঝতে পারি না, হয়তো আমি বুঝতে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, খেয়াল করেন, আপনারা এরকম একটা ছবি পেয়েছেন না, এই যে একটা পিকচার পেয়েছেন না, যে হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টের। কি পেয়েছি? এটার মধ্যে দেখেন নিচে লেখা আছে একটা ব্র্যাকেট দিয়ে অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আমি 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 সবচেয়ে বেটার হয় যেটা, আমি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে এটা খুব বেটার হবে ইনশাআল্লাহ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু দেখাই আজকের ক্লাসে। আমি অ্যাসাইনমেন্টে চলে যাই সরাসরি। এই যে, আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে আজকের ২য় ক্লাসের হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট। দেখতে পাচ্ছেন আপনারা সবাই? দেখতে পাচ্ছি। জি, গত ক্লাসে কিন্তু এমনই একটা পৃষ্ঠা ছিল, এমনই একটা পেজ ছিল যেখানে প্রথম ক্লাসের হোমওয়ার্ক দেওয়া ছিল। তো আজকে দেখেন ২য় ক্লাসের হোমওয়ার্ক, এখানে দেখেন ৩ নাম্বার একটা পয়েন্ট আছে, এখানে ব্র্যাকেট দিয়ে লেখা অ্যাসাইনমেন্ট। ৩ নাম্বারে কি লেখা বলেন? অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট। তার মানে ১ আর ২ হচ্ছে হোমওয়ার্ক, আর এই ৩ নাম্বারটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্টের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আমরা বলেছিলাম, যে হোমওয়ার্ক হচ্ছে একেবারে নরমাল বেসিক কিছু কাজ, যে একটা ক্লাসের পড়া বা একটা দৈনন্দিনের যে কাজটা, এটাকে আমরা হোমওয়ার্ক বলে থাকি। আর অ্যাসাইনমেন্টটা একটু লেন্দি হয়, একটু লম্বা হয়, একটু গভীরে যাওয়া লাগে, একটু মানে সেখানে গবেষণা বা একটু বেশি সময় দেওয়ার প্রয়োজন থাকে, একটু চিন্তা ভাবনার প্রয়োজন থাকে। তো আমাদের এই কোর্সে আমরা যে অ্যাসাইনমেন্টটা দিব তা হলো যে, এখানে দেখেন, যেমন আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটা যদি বলি, যেটা থাকবে যে নতুন শেখা শব্দগুলো, অর্থাৎ এই ২টা ক্লাসে ইতিপূর্বে আপনি যে শব্দগুলো শিখেছেন, যেমন গত ক্লাসে আমরা কয়টা নতুন শব্দ শিখেছি কোরআনের, বলেন তো? কেউ বলতে পারবেন? জি পারবো। 10টা। 10টা, মাশাআল্লাহ। 10টা শব্দ কোরআনে কতবার রিপিট হয়েছে বা কতটা শব্দ আপনার অলরেডি শেখা হয়ে গিয়েছে গত ক্লাসে? 23,000। 23,182, মাশাআল্লাহ। 23,182টি শব্দ গত ক্লাসে আপনার শেখা হয়ে গেছে শুধুমাত্র 10টি শব্দ শেখার মাধ্যমে। তো এই যে 10টা শব্দ আমরা শিখলাম, আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই 10টা শেখা শব্দগুলো কোরআনের জানা অংশ থেকে। মানে ধরেন আমি কোরআনের 5টা সূরা জানি, পড়তে জানি, অথবা 10টা সূরা পড়তে জানি, অথবা 15টা সূরা পড়তে জানি। তো আমি যেই সূরাগুলো অলরেডি মুখস্থ আছে অথবা আমি দেখে দেখে পড়তে পারি, ওই সূরাগুলো থেকে খুঁজে বের করে
মানে এই শব্দগুলো আমি খুঁজে বের করব, দেখবো যে এই শব্দগুলো আছে কিনা কোথাও। তো এই শব্দগুলো জাস্ট আমার খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে যেহেতু আমি অলরেডি এই শব্দের অর্থ জানি, তাহলে আশপাশের এই আয়াতের কি অর্থ হতে পারে এটা আমি জাস্ট অর্থটা নিয়ে আমি একটু চিন্তা করব। এটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। তাহলে খেয়াল করবেন আমাদের প্রতিটা ক্লাসের পিডিএফ এর একেবারে শেষের দিকে আপনি এই যে এরকম হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট নামে একটা পেজ পাবেন। ওই পেজের লাস্টে অ্যাসাইনমেন্টটা দেওয়া থাকবে ব্র্যাকেট দিয়ে। তো এখন কি বুঝতে পেরেছেন সবাই? জি পেরেছি। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন যদি থাকে বা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এখনো বুঝতে পারেননি, জমা দেননি, কোথায় জমা দিবেন বুঝতে পারছেন না, এই জাতীয় কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নতুবা আমরা আমাদের মূল ক্লাসে ঢুকে যাবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? জি না, নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মাইকটাকে মিউট করে ফেলি। আচ্ছা, ঠিক আছে। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আমি এক কথায় বলে দেই, আমাদের হোমওয়ার্ক জমা দিতে হয় হচ্ছে কোরআনী আরবি শিখি ফেসবুক গ্রুপে। অলরেডি এই গ্রুপের লিংক আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে এবং গতকালকেও ২-৩ বার ফরওয়ার্ড করা হয়েছে। তো এই কোরআনী আরবি শিখি গ্রুপ, ফেসবুক গ্রুপ যেটা, আপনারা ওই গ্রুপে গেলে ইতিপূর্বে আপনাদের আগের ব্যাচের যারা ছিল তাদের আপনারা বেশ কিছু হোমওয়ার্ক ওইখানে দেখতে পাবেন। তো এবং আমি গতকালকে একটা ফরম্যাটও দিয়ে দিয়েছি কিভাবে আপনি হোমওয়ার্কের জন্য পোস্ট দিবেন ফেসবুকে, কি কি লিখতে হবে ক্যাপশনে, এটাও আমি দিয়ে দিয়েছি। তো ওই হোমওয়ার্কগুলো আপনারা জমা দিবেন ফেসবুক গ্রুপে, হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট দুইটাই। আর কুইজ জমা দিবেন তো হচ্ছে কুইজের নির্দিষ্ট গুগল ফর্মে। এখনো কিন্তু এই গ্রুপের সবাই কুইজ জমা দেননি, তো এটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা কোরআনী আরবি শিখি এই কোর্সের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। তো আমাদের যে স্লোগান ছিল, আজকেও আমরা স্লোগানটাকে মনে করিয়ে দিতে চাই, মর্ম বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি। তার মানে আমাদেরকে কোরআন অর্থ এবং মর্ম উভয়টাই বুঝে পড়তে হবে, এবং শুধু বুঝলেই হবে না, সে আলোকে জীবনটাকে সাজাতে হবে, কোরআনের শিক্ষাগুলোকে জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রথমেই চলেন আমরা দেখে নিই যে আজকের ক্লাসে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। আজকের ক্লাসে পুরোটা সময় জুড়ে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব এটা এক নজরে একবার পড়ে নিই। প্রথমেই ছিল হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট সংক্রান্ত জরুরি নির্দেশনা, অলরেডি এটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয়তে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথম ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ। আমরা একটা দুইটা ক্লাসে এটা দেখব যেন আপনাদের জন্য বুঝতে সহজ হয় কিভাবে আপনি কুইজগুলো জমা দিবেন। তো প্রথম ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ থাকবে। ৩ নম্বরে থাকবে সূরা ফাতিহার ৬ নং আয়াত। তার মানে সূরা ফাতিহার এই নির্দিষ্ট ৬ নং আয়াতটা নিয়ে আমরা আলোচনা করব। যেই আলোচনার প্রেক্ষিতে এটা থাকবে একটা ভূমিকা, এই আলোচনার প্রেক্ষিতেই আমরা খুঁজে বের করার চেষ্টা করব কোরআনিক গ্রামার কি জিনিস। এই কারণে আমরা পরের শিরোনাম রেখেছি কোরআনিক গ্রামারের খুঁজে। তার মানে আজকের ক্লাসে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কোরআনিক গ্রামারের অবস্থা কোথায়, কোরআনিক গ্রামারের পরিচয় কি, এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে থাকবে শব্দে শব্দে আউযু বিল্লাহ শিখি, শব্দে শব্দে বিসমিল্লাহ শিখি, একটুখানি তাদাব্বুর, আজকের ক্লাসের শিক্ষণফল ও ক্লাস সামারি, দ্বিতীয় ক্লাসের হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট প্রদান, এবং বোল্ড করে এখানে একটু মার্কিং করা আছে যে আপনার তরে আমার আবদার। তার মানে আপনাদের কাছে আমার বিশেষ একটা আহ্বান আজকে আছে। তো ওই আহ্বানটাও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং সর্বশেষ আমারও কিছু বলার আছে। তার মানে আপনাদের প্রত্যেকের হয়তোবা আমার কাছে কিছু বলার থাকতে পারে, এই ক্লাসের উপরে কোনো প্রশ্ন থাকতে পারে, আপনাদের পুরো কোর্সের উপরে কোনো মতামত থাকতে পারে। এবং যেহেতু আজকে সম্ভবত যদি আপনাদের এই সম্মতি না থাকে তাহলে মনে হয় আজকেই আমাদের রমাদানের শেষ ক্লাস। তো তাহলে যেহেতু শেষ ক্লাস, অনেক কথাই থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে, আমারও থাকতে পারে। তো এই কারণে আমরা লাস্ট পার্টটা রেখেছি যে আমারও কিছু বলার আছে। তাহলে আজকের ক্লাসে আমরা মোটা দাগে কি কি শিখবো, কি কি আলোচনা করব, কোন কোন বিষয়গুলো নিয়ে কথা হবে, এটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? এক দুইজন একটু জানান। পড়েছি, পেরেছি বুঝতে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট সংক্রান্ত জরুরি নির্দেশনা, এটা তো অলরেডি আমরা বুঝে গিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে বাড়ি। প্রথম ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ। অনেকেই এখনো প্রথম ক্লাসের কুইজ দেননি, অনেকেই দিয়েছেন অলরেডি, কিন্তু যদিও প্রথম ক্লাসের কুইজ না, আমরা ওরিয়েন্টেশন ক্লাসের উপরেও একটা কুইজ আপনাদেরকে দিয়েছিলাম। তার মানে আমরা ধরতেই পারি যে দুইটা কুইজ অলরেডি হয়ে গিয়েছে। তার মানে যারা কুইজে এখনো অংশগ্রহণ করেননি তারা কিন্তু এই দুইটা কুইজ সহ আজকের যে তৃতীয় ক্লাসের কুইজ, এই দ্বিতীয় ক্লাসের ৩ নাম্বার কুইজ, এই তিনটা কুইজে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। তো খেয়াল করেন
এই অলরেডি যারা কুইজগুলোতে অংশগ্রহণ করেছেন তারা তো জানেন যে কি কি ছিল, কিন্তু যারা এখন অংশগ্রহণ করেননি এবং কিভাবে কি করবেন বুঝতে পারেননি তাদের জন্য বলছি। প্রথমে এই কুইজের উত্তর দিতে গেলেই এই যে প্রাথমিক জিজ্ঞাসার আগে আপনার নাম চাওয়া হয় এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়া হয়। আর আজকে আপনাদেরকে রুল দিয়ে দিলে হয়তোবা পরবর্তী কুইজ থেকে রুল নাম্বারও চাওয়া হবে ইনশাআল্লাহ। তো এই বেসিক প্রাথমিক কিছু তথ্য যেটা আপনার নিজের মানে আপনাকে আপনার মানে পরিচয় পাওয়ার জন্য আমাদের দরকার হয়। তারপরেই আপনার কাছে একটা প্রশ্ন থাকে যে আপনি কি ওরিয়েন্টেশন ক্লাস ও প্রথম ক্লাসে উপস্থিত ছিলেন। তার মানে যদি আপনি দুইটা ক্লাসে উপস্থিত থাকেন তাহলে আপনি হ্যাঁ দুইটা ক্লাসে উপস্থিত ছিলাম এটা সিলেক্ট করবেন, অথবা শুধু ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত ছিলাম, অথবা শুধু প্রথম ক্লাসে উপস্থিত ছিলাম, অথবা ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ড ভিডিও দেখেছি, কিংবা কোনো ক্লাসে উপস্থিত ছিলাম না, ভিডিও দেখারও সুযোগ হয়নি, কোনোটাই হয়নি। তার মানে এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো যে আপনি কি সঠিক ট্র্যাকে আছেন কিনা, আপনি কি আমাদের সাথে আছেন কিনা, আপনি কি নিয়মিত আমাদের এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করছেন কিনা। তার মানে আপনার গতিবিধি যদি আমরা বুঝতে চাই, ট্র্যাকিং করতে চাই, তাহলে অবশ্যই এই প্রাথমিক জিজ্ঞাসা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর দেওয়াটা আপনার জন্য খুবই উচিত। এবার দ্বিতীয়ত একটা প্রশ্ন থাকে যে কোরআনে মোট কয়টি শব্দ আছে। আপনারা বলেন তো কোরআনে মোট কয়টা শব্দ আছে? 29টি। কোরআনে 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 মোট কয়টি শব্দ আছে পুরো কোরআনে? জানি না তো। ৭৭,০০০, বাকিটা মনে নাই। ৭৭,৪৩৯টি। গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে ৭৭,০০০ কি ৪৩৯টি। জি, গত ক্লাসে কি করেছিলাম আমরা আলোচনা করেছিলাম যে ৭৭,৪৩৯টি। সবার মনে পড়েছে? জি। এটা কিন্তু মুখস্থ থাকতে হবে। এইগুলো তো ইন্টারেস্টিং ইনফো, খুব মানে দারুণ মজা লাগে শুনতে যে পুরো কোরআনে কয়টা শব্দ আছে এটা আমি জেনে ফেলেছি। আমরা মাইকটাকে মিউট করে ফেলবো সবাই। কথা বলার শেষেই একটু খেয়াল করেন আমি কষ্ট দিব। আমাদের হচ্ছে যে এটা আমরা থার্ড পার্টি একটা সফটওয়্যার দিয়ে রেকর্ড করছি, তো যার কারণে আপনার এখান থেকে যদি নয়েজ আসে এটা ক্যাপচার করে ফেলে এবং পরবর্তীতে এটা খুব ঝামেলা হয়। তো আমরা এটা একটা অভ্যাসে পরিণত করে নিব ইনশাআল্লাহ। খুব অ্যাক্টিভ থাকতে হবে এই কোরআনের ক্লাসে। কোরআন আমাদেরকে মানে অ্যাক্টিভ থাকতে শেখায়। তো খেয়াল করেন, আপনি মাইকটাকে আনমিউট করে মানে রেসপন্স করবেন, আবার সাথে সাথে মিউট করে ফেলবেন। তাহলে প্রথম জিজ্ঞাসা ছিল যে কোরআনে মোট কয়টি শব্দ আছে, আমরা বুঝতে পেরেছি ৭৭,৪৩৯টি শব্দ আছে। দ্বিতীয় জিজ্ঞাসা ছিল যে মিন শব্দের অর্থ কি? থেকে, মধ্যে, উপরে, জন্য। আপনারা বলেন তো সঠিক অর্থ কোনটা হবে? থেকে। থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ৩ নাম্বার জিজ্ঞাসা ছিল আরবি ভাষায় না বুঝাতে, নেগেটিভ না বুঝাতে কোন শব্দ ব্যবহার করা হয়? লা, ইন্না, আল্লাযী, আলা। কোন শব্দ? লা। বাকিরাও কি একমত না দ্বিমত আছেন কেউ? না, লা শব্দ ব্যবহৃত হয়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, লা। ৫ নাম্বার জিজ্ঞাসা ছিল যে কোরআনের ভাষা শিখতে কোনটা বেশি জরুরি, শব্দ নাকি গ্রামার শেখা? অলরেডি আমরা গত ক্লাস যারা করেছি তারা আমরা এই প্রশ্নের উত্তর জানি। বলেন তো শব্দ। শব্দ শেখা, শব্দ বেশি শিখতে হবে। এই যে দেখেন, তার মানে আপনারা কি উত্তর দিয়েছেন। আমরা কিন্তু কি বলেছিলাম যে ইসলাম হচ্ছে মাঝামাঝি একটা ধর্ম, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। তো শব্দ শেখা এবং গ্রামার শেখা আমরা দুইটাকে একটা আরেকটার বিপক্ষে বা বিপরীতে দাঁড় করাতে চাই না। আমরা বলি একটা ভাষা শিখতে দুইটাই জরুরি, শব্দও শিখতে হবে, গ্রামারও শিখতে হবে। আমরা এখনো পর্যন্ত আমরা কি কোনো গ্রামার শিখেছি বলেন তো? না, শিখি নাই। এখনো শিখি নাই। শব্দ কি শিখেছি? শিখেছি। শব্দ শিখেছি। কয়টা শব্দ শিখেছি? 23,000 শব্দ শিখে ফেলেছি। 23,182টা শব্দ শিখে ফেলেছি মাত্র 10টা শব্দ শিখে। তাহলে খেয়াল করেন, আজ আমরা শব্দ শিখে ফেলেছি অলরেডি, গ্রামার এখনো শিখিনি, কিন্তু আজকে আমরা শেখা শুরু করব গ্রামার। তার মানে একটা ভাষা শেখার জন্য গ্রামার এখনো শুরুই করিনি, কিন্তু শব্দ অলরেডি আমরা 23,000 শিখে ফেলেছি। তাহলে একটা ভাষা শেখার জন্য শব্দ এবং গ্রামার দুইটাই লাগে, কিন্তু শব্দের পরিমাণ বেশি থাকতে হয়, গ্রামারের পরিমাণ কম থাকতে হয়, যেমনটা আমরা ফুলের মালা গাঁথার উদাহরণ দিয়ে বুঝেছিলাম। তো এই কারণে আপনি গ্রামারকে স্কিপ করে যাবেন, গ্রামারকে এড়িয়ে যাবেন, শব্দ শিখেই কোরআন বুঝে যাবেন বা আরবি ভাষা বুঝে যাবেন, এটা কিয়ামত হয়ে গেল, সম্ভব না। বুঝতে পেরেছেন? তো ভাষা বোঝা যে জিনিসটা, ওই জিনিস সম্ভব না, জাস্ট আপনি কয়েকটা শব্দের অর্থ জানবেন। তো এই কারণে এই মতামতটা আপনাদের কাছে চাওয়া হয়েছিল, অনেকেই হয়তো উত্তরটা দিতে পারেননি। তো আমাদের কথা হচ্ছে যে আমরা দুইটার মধ্যে একটা দারুণ সমন্বয় করব এবং প্রতিটা ক্লাস যতই আপনি সামনে আগাবেন ততই নিজেকে অত্যন্ত খুবই চমৎকার ভাবে এখানে খুঁজে পাবেন যে আমরা কতটা দারুণ সমন্বয় করে সামনে আগাচ্ছি। ৫ নাম্বার ছিল যে কোরআনের ভাষা শিখতে আপনি দৈনিক কতটুকু সময় দিতে চান।
আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের থেকে একটা অঙ্গীকার আমরা নিব, তো এটা হচ্ছে এই কুইজটার মধ্যে আপনাদের থেকে সেই অঙ্গীকারটা চাওয়া হচ্ছে যে কোরআনের ভাষা শিখতে আপনি দৈনিক কতটুকু সময় দিতে চান। এটা আপনি যতটুকু সময় দিতে চান ওই অনুপাতে মিউট করে ফেলেন প্লিজ, যার এখান থেকে আওয়াজ আসছে মিউট করে ফেলেন। জি, আপনি কতটুকু সময় দিতে চান এই একটা অঙ্গীকার আমাদেরকে দিবেন। এটা দিলে 1 ঘন্টা দিতে হবে। জি জি 1 ঘন্টা, বা আপনি কতটুকু দিবেন এটা দিলে আমরা আপনাকে, আচ্ছা আপনারা কি আমার, 1 ঘন্টা দিতে পারবো। আচ্ছা এতক্ষণ পর্যন্ত কি আপনারা আমার স্লাইড দেখতে পারেননি? না দেখেছি তো, দেখেছি। আচ্ছা না 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 আমি তো, আচ্ছা ঠিক আছে, স্লাইড শেয়ার করেন নাই, স্লাইড শেয়ার আচ্ছা এটা এটা বলে ফেলবেন, স্লাইড কোনো সময় যদি ভুলে শেয়ার না করা হয় বলে ফেলবেন। জি, তাহলে দেখেন আপনি এই কোরআনের ভাষা আরবি শিখতে আপনি দৈনিক কতটুকু সময় দিতে চান, তো এই যে এটা আপনি যতটুকু সময় দিতে চান এই সময়ের কথাটা এখানে উল্লেখ করবেন। তাহলে এই 20টা ক্লাস পরে আমরা আপনার একটা প্রোগ্রেস রিপোর্ট বের করব যে আপনি কতটুকু আপনার উন্নতি হয়েছে। 20টা ক্লাস না, যেহেতু আমাদের 10টা ক্লাস পরে একটা পরীক্ষা থাকবে, তো ওই পরীক্ষার আগে আমরা মিলানোর চেষ্টা করব যে আপনি কতটুকু সময় দেওয়ার ওয়াদা করেছিলেন, কতটুকু আপনি দিয়েছেন বা কেমন উন্নতি হয়েছে। আচ্ছা, তো আর এরপরে আপনাদের জন্য আর একটা দুইটা প্রশ্ন ছিল যে নিয়মিত হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট জমা দিবেন বা জমা দিবেন কিনা, এটাও আপনাদের থেকে একটা অঙ্গীকার নেওয়া হয়েছিল। এবং আরেকটা প্রশ্ন ছিল যে কোরআনী আরবি শিক্ষা কোর্সের ক্লাসগুলো কেমন লাগছে, আপনার অনুভূতি কিংবা মতামত জানান, অথবা কোনো অভিযোগ বা প্রশ্ন থাকলেও আপনি বিস্তারিত লিখুন। তার মানে আপনার মতামতটাও আমাদের জন্য জানাটা অপরিহার্য, কারণ আপনার মতামতের উপর ভিত্তি করেই আমরা আমাদের সার্ভিসটাকে ডেভেলপ করব। আমরা আমাদের কোর্সে আরো যত ইমপ্রুভমেন্ট আনার প্রয়োজন, আমরা আমাদের কোর্সটাকে আরো যতভাবে ঢেলে সাজানো প্রয়োজন, আমরা আপনাদের মতামত, আপনাদের চাহিদা, আপনাদের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব ইনশাআল্লাহ। এই কারণে আপনি যদি আপনার মতামত না জানান, ভালো লাগা কিংবা মন্দ লাগা যদি না জানান, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করার সুযোগ পাবো না। আর যদি কোনো প্রশ্ন বা অভিযোগ থাকে, কোনো মানে অভিযোগ বা পরামর্শ থাকে আপনাদের পক্ষ থেকে, তাহলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমাদের টিম আমরা এটা বিবেচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আপনারা এখানে বলেন তো কি লেখা আছে বড় করে বাংলায়, শিরোনামটা কি লেখা আছে? সূরা ফাতিহার 6 নং আয়াত। সূরা ফাতিহার 6 নং আয়াত। সূরা ফাতিহার 6 নং আয়াত জীবনে কেউ পড়েননি, শুনেননি, এরকম কেউ আছেন এখানে? না নেই। না নেই, কারণ আমরা সেই ছোটবেলা থেকে যখন আমাদের 7 বছর বয়সে যদিও আমরা নামাজ ধরি, কিন্তু আমরা পারিবারিকভাবে মুসলিম পরিবারের হয়, আমরা তারও আগে থেকে নামাজের সাথে অভ্যস্ত, যার কারণে সেই মক্তবের ছোটবেলায় মক্তবে যাওয়া থেকেই আমরা সূরা ফাতিহার হাতে খড়ি হয় আমাদের। তো সেই পরিচিত, একেবারে সারা জীবনের পরিচিত সূরা ফাতিহা সবচেয়ে বেশি পঠিত, যা না পড়লে নামাজ হয়ই না, এই সূরা ফাতিহার 6 নং আয়াতটা আমরা এখানে নির্বাচন করেছি। কেন নির্বাচন করেছি, যতই আপনি ক্লাসের সামনে যাবেন ততই আপনি এটা ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমি সূরা ফাতিহার এই অর্থ আয়াতের 6 নং আয়াতের অর্থটাকে একবার বিশ্লেষণ করি, তারপরে আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ। দেখেন এখানে আমরা আজকে কালার কোড ইউজ করেছি, তার মানে ইহদিনা এটা গ্রিন করা, আবার নিচে আছে আমাদেরকে পথ প্রদর্শন মানে প্রদর্শন করুন, এই তিনটা শব্দ গ্রিন করা। তার মানে আপনি কি বুঝতে পেরেছেন বলেন তো, বলেন, যে কোনো একজন বলেন, তার মানে কি বুঝতে পেরেছি আমরা? আমরা সিরাত মানে পথ, না না এই যে দেখেন, তার মানে মনোযোগ দিতে হবে, খেয়াল করেন, আমি তো সিরাতে এখন আসিই নাই, আমি বলছি যে ইহদিনা এটাও সবুজ কালার করা, গ্রিন কালার করা, আবার নিচে বাংলা অর্থে আমাদেরকে প্রদর্শন করুন, এই তিনটা শব্দের মধ্যেও সবুজ কালার করা বা গ্রিন কালার করা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ইহদিনা দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে, আমাদের। আচ্ছা, তার মানে দেখেন মাশাআল্লাহ, এই যে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য যেন আপনাদের মনোযোগ আছে কিনা দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, নতুবা কিন্তু বোঝা যাবে না। ইহদিনা এই শব্দের যেই রং, আমাদেরকে প্রদর্শন করুন, এই তিনটা শব্দের মধ্যেও একই রং ব্যবহার করা হয়েছে, একই কালার ব্যবহার করা হয়েছে। তার মানে ইহদিনা এই একটা শব্দের পুরো অর্থটা হচ্ছে এই তিনটা শব্দ, আমাদেরকে প্রদর্শন করুন। ইহদিনা মানে আমাদেরকে প্রদর্শন করুন। এবার একটু যদি ভাঙার চেষ্টা করি, যে ইহদিনা এই শব্দের দুইটা অংশ, একটা হচ্ছে ইহদি আর একটা হচ্ছে না। না মানে আমাদেরকে, আর ইহদি মানে প্রদর্শন করুন, বা খাঁটি বাংলায় যদি বলি দেখান, তাহলে ইহদিনা মানে আমাদেরকে প্রদর্শন করুন অথবা আমাদেরকে দেখান। তাহলে ইহদিনা শব্দের অর্থটা কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? বলেন, একটু বলেন, বুঝতে পেরেছেন ইহদিনা শব্দের অর্থ? পারছি। আচ্ছা খেয়াল করেন,
খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আমাদের এই আয়াতের অর্থ বোঝার উপর নির্ভর করবে কোরআনিক গ্রামার বোঝা। কারণ আমরা বারবারই বলে আসছি কোরআনের আয়াত দিয়ে আমরা কোরআনিক গ্রামার শিখবো এবং কোরআনের শব্দ শিখবো ইনশাআল্লাহ। তাহলে ইহদিনা মানে আমাদেরকে দেখান, আমাদেরকে প্রদর্শন করুন। তারপরে দেখেন আসসিরাত, আসসিরাত এটা প্রায় অরেঞ্জ কালারের মতো একটা কালার ইউজ করা হয়েছে। তো আসসিরাত যে কালার, নিচে বাংলা আমরা পথ একই কালার দেখতে পাচ্ছি। তার মানে আসসিরাত শব্দের অর্থ হচ্ছে পথ। আমরা বলি না যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে তুমি সিরাতে মুস্তাকিমের উপর রাখো, তার মানে ওই সিরাত মানে পথ। সিরাত মানে কি বলেন? পথ। দেখেন এখানে কেউ হয়তো বা কারো মনে একটা কনফিউশন থাকতে পারে। আমরা বলি না সিরাতে নবী বা সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ রাসূলের সিরাত জানতে হবে, আমরা এই কথাটা বলি না? বলেন। আমরা অনেকে সিরাত, যে সিরাত পড়তে হবে খুব, বা সিরাতে নবী পড়তে হবে, বা সিরাতে রাসূল পড়তে হবে। এই যে এরকম সিরাতের উপর আমরা বিভিন্ন কিতাবাদি লেখা আল্লাহ রাসূলের জীবনী এইসব পড়ি না আমরা? বলেন তো। হ্যাঁ বলা হয় সিরাত বলা হয়। খেয়াল করেন, ওই সিরাত আর এই সিরাত কিন্তু কি না, এক না। বুঝতে পেরেছেন? ওই সিরাত হচ্ছে সিন দিয়ে, সিন ইয়া রতা সিরাত। সিরাত মানে হচ্ছে আখলাক, মানে আচরণ। আর এটা হচ্ছে সিরাত সদ দিয়ে। তার মানে দেখেন বাংলা আপনি সিরাত দুইটা একই, কিন্তু দেখেন আরবি, এই জন্য বাংলা দিয়ে আসলে বোঝা যায় না কোরআন। আর আরবি হচ্ছে ওই সিরাত মানে হচ্ছে জীবনী, মানে আখলাক আচরণ, জীবন চরিত। আর এটা হচ্ছে সিরাত, এই সিরাত মানে হচ্ছে পথ। তাহলে এই আসিরাত শব্দের অর্থ বুঝলাম পথ। আর আল মুস্তাকিম এটা নেভি ব্লু কালার করা এখানে, আর এটা আমরা সরল সঠিক, আমরা দেখতে পাচ্ছি এর অর্থ লেখা আছে সরল সঠিক। আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে আল মুস্তাকিম শব্দ একটা। আমরা কি গত ক্লাসে আল মুস্তাকিম নিয়ে আলোচনা করেছিলাম? বলেন তো। সরল সঠিক এই অর্থটা নিয়ে আমরা কি আলোচনা করেছিলাম গত ক্লাসে? একটু বলার চেষ্টা করেন, এক দুজন একটু বলেন, গত ক্লাসকে আমরা আলোচনা করেছিলাম? না হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, দেখেন আল মুস্তাকিম শব্দ একটা, কিন্তু এটার অর্থ হলো কয়টা? সরল সঠিক। বলেন এই সরল সঠিক দুইটা কি একই অর্থ নাকি আলাদা আলাদা অর্থ? বলেন তো। আলাদা আলাদা। দুটো অর্থ। দুইটা অর্থ। আচ্ছা, তাহলে শব্দ একটা অর্থ দুইটা কেন হলো? দেখেন খেয়াল করেন, অনেকে মনে করে যে সরল সঠিক একই অর্থ, কিন্তু আসলে একই অর্থ না। এখন সরল সঠিক যে একই অর্থ না, এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে এখানে বলা হচ্ছে আল মুস্তাকিম, তার মানে এমন একটা, এখানে পুরো আয়াতের অর্থটা যদি আমরা পড়ি যে আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, অর্থাৎ দেখান। তার মানে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি যে হে আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথ দেখান। তার মানে এমন একটা পথের সন্ধান আমাদের চাইতে হবে, বা আমরা আল্লাহর কাছে চাচ্ছি যেই পথের দুইটা বৈশিষ্ট্য থাকবে। বলেন যেই পথের কয়টা বৈশিষ্ট্য থাকবে? দুটো। দুইটা। একটা হচ্ছে ওই পথটা সঠিক হইতে হবে, আর একটা হচ্ছে সরলও হইতে হবে। কেন সঠিক আর সরল হইতে হবে? খেয়াল করেন, আমাদেরকে যদি আমরা এমন একটা পথের সন্ধান কেউ আমাদেরকে দেয় যেই পথটা সঠিক না, আমি বললাম যে আমি তো অমুক গ্রামে যাইতে চাই, সে আমাকে একটা রাস্তা দেখায় দিল যে এই রাস্তা দিয়ে যাও, এখন এই রাস্তাটা ওই গ্রামের না, এটা অন্য একটা গ্রামের, তাহলে কি আমার পক্ষে কোনো সময় আমার কাঙ্ক্ষিত গ্রামে যাওয়া সম্ভব হবে? বলেন সম্ভব হবে না। ওই পথ যতই ভালো থাকুক, যতই পিচ ঢালা পথ থাকুক, কিন্তু পথটা সঠিক না, যার কারণে ভুল পথে যদি যতই আমি কষ্ট করি, যতই আমি সামনে বাড়ি, আমার মূল গন্তব্যে আমি কখনোই পৌঁছতে পারবো না। যার কারণে আমরা বুঝলাম যে আমার কাঙ্ক্ষিত গন্তব্য, আমার মানজিলে মাকসুদ, এটাতে পৌঁছাইতে হইলে আমাদেরকে অবশ্যই সঠিক পথের সন্ধান পাইতে হবে। এটা 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে এমন একটা পথ অবশ্যই লাগবে যেই পথটা সরল হয়। খেয়াল করেন, এখন আমি বললাম যে আমি অমুক গ্রামে যাইতে চাই, এখন আমাকে একজন পথ দেখায় দিল, ঠিক আছে যাও, এটাই গ্রামের পথ। পথটা সঠিক, কিন্তু এই পথ এতটাই কাদা যুক্ত, মানে হাঁটু সমান কাদা ওই পথের মধ্যে, বা ভাঙাচোরা অথবা পাহাড়ি পথ, উঁচা নিচা, মানে যেখানে 10 কদম পা বাড়তেই আমাদের শরীরের ঘাম ছুটে যায়। তাহলে ওই পথ দিয়ে আমার গন্তব্যে পৌঁছানোটা আমার জন্য কি খুব সহজ হবে? বলেন তো। না, অনেক কঠিন হবে। অনেক কঠিন হবে। তার মানে দেখেন গন্তব্য তো ঠিকই আছে, পথও ঠিকই আছে, কিন্তু পথের বৈশিষ্ট্যটা যেটা, এই বৈশিষ্ট্যটা ঠিক নাই। এই পথটা ভাঙাচোরা, পথের মধ্যে অনেক কাদা বা উঁচু নিচু, যার কারণে আমাদের পথ চলতে কষ্ট হবে। এই কারণে একজন মুমিন হিসাবে আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে এই দোয়াটা করি। দেখেন যারা অর্থ জানেন না, তারা এতদিন পর্যন্ত এই মানে হাজার হাজার, এই মানে এই কয়েক যুগ যাবত, তারা আমরা কয়েক বছর যাবত আমরা এই নামাজে প্রতি 5 ওয়াক্ত নামাজে পড়তেছি, কিন্তু আমরা এটার মর্মই বুঝতেছি না।
তো আমরা যদি মর্ম না বুঝি, আমরা যদি দোয়ার অর্থ না বুঝি, তাহলে দোয়া মানে কি? কায়মানুবাক্যে আল্লাহর কাছে কিছু চাওয়া। তার মানে দোয়ার অর্থই বুঝলাম না, আমি মুখস্থ মানে তোতা পাখির মতো বইলা গেলাম যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, অথচ অন্তরে ক্ষমার কোনো অনুসূচনাই নাই, তাহলে তো ওই দোয়ার কোনো মানে প্রভাব পড়বে না। এই কারণে আমরা মানে দোয়া করি সারা জীবন, কিন্তু ওই দোয়ার কোনো প্রভাব পাই না। কারণ দোয়া মানে কি? দোয়া মানে কোনো কিছু চাওয়া। আমরা যেমন কোনো মানে কারো কাছে যদি কিছু চাই, আমরা একদম অনুনয় বিনয় করে বলি ভাই দেন না, ভাই দেন না। তো সে আমার চেহারার দিকে তাকায় বলে যে যা তোরে দিয়ে দিলাম, যা তোর চেহারা দেখে মায়া লাগছে। তো এই চেহারার মধ্যে আমরা একটা মায়া রাখি, কিন্তু আমরা আল্লাহর কাছে যখন যাই তখন আমাদের চেহারার মধ্যে থাকে কঠোরতা, চেহারার মধ্যে থাকে স্বাভাবিক ক্রিয়া, কোনো মায়া দয়া থাকে না। তো আল্লাহ যে আমাদের চেহারা দেখে অন্ততপক্ষে একটু মানে দয়া করবেন আমাদেরকে, আমাদের দোয়াটা তাড়াতাড়ি কবুল করে নেবেন, এই প্রেক্ষাপটটাও তো আমরা তৈরি করি না। কেন তৈরি হয় না? কারণ আমরা কি পড়তেছি দোয়ার মধ্যে এটা আমরা বুঝি না। তো দেখেন আল মুস্তাকিম মানে বলা হচ্ছে যে একটা সরল পথ। তার মানে বলা হচ্ছে যে হে আল্লাহ আপনি এমন একটা পথ দেখান, আমি খুব দুর্বল বান্দা, আমার ঈমান দুর্বল, আমার শয়তান পদে পদে ধোঁকা দেয়, প্রতিটা মুহূর্তে ধোঁকা দেয়, আমার আশপাশে শুধু শয়তানি কাজকর্ম ছড়ায় আছে, সব দিকেই গুনাহ। এখন আমার মতো দুর্বল ঈমানদারের পক্ষে অনেক বেশি মানে কষ্ট কসরত দিনের পক্ষে করা সম্ভব না। তো আপনি আমাকে এমন একটা পথ দেখান যে পথটা সঠিক, যেন আমি ভুল পথে না চলে যাই, আমাকে আপনি সঠিক পথেই রাখুন। দ্বিতীয় হচ্ছে শুধু সঠিক হলেই চলবে না আল্লাহ, আপনার কাছে আমার আরেকটা চাওয়া আছে, সেটা হচ্ছে এই পথটা আল্লাহ সরলও হইতে হবে, যেন কোনো উঁচু নিচু না থাকে, যেন আঁকাবাঁকা না থাকে, যেন মানে এই মানে কোনো গর্ত না থাকে, যেন পদে পদে আমাকে হুচট খাওয়া না লাগে। এমন একটা পথ দেখাইবেন যেই পথে যেন আমি মানে খুব সহজে আমি জান্নাতের পথে এগিয়ে যেতে পারি। তার মানে এমন সরল এবং সঠিক একটা পথ চাওয়া হয়। তাহলে খেয়াল করেন এই আয়াতের অর্থটা আমরা অলরেডি বুঝে ফেলেছি যে ইহদিনা অর্থ আমাদেরকে দেখান, আর সিরাত মানে পথ, আর আল মুস্তাকিম মানে সরল সঠিক। তাহলে এই আয়াতের অর্থটা কি আপনাদের বুঝে এসেছে সবার? আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ আসছে। এই যে ব্যাখ্যাটা করলাম সংক্ষিপ্ত সময়ে, এটা নিয়ে আপনারা খুব চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন, এবং আজকের পর থেকে নামাজের মধ্যে যদি আপনি সূরা ফাতিহা পড়েন, অন্ততপক্ষে আজকে আপনি যেহেতু এই আয়াতটার অর্থ তাফসীর সহ জেনে ফেলেছেন মোটামুটি, তা আপনি আজকের পর থেকে এই আয়াতটা পড়ার সময় মানে যেহেতু এটা একটা দোয়া, ওই রকম একটা মন মানসিকতা নামাজে রাখার চেষ্টা করবেন, দেখবেন আপনার নামাজে মনোযোগ বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবার চলেন আমরা খেয়াল করেন এই যে আয়াতের আমরা এতক্ষণ ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, এই অর্থটা গভীর থেকে বোঝার চেষ্টা করলাম, কেন এই আলোচনাটা কেন করলাম, এটার দেখেন পরিণতিটা দেখি। খেয়াল করেন লেখা আছে সূরা ফাতিহার আয়াতটি বুঝতে হলে যা করণীয়। তার মানে এই আয়াতটা সূরা ফাতিহার যে 6 নম্বর বিশেষ আয়াতটা আমরা রেখেছি, এই আয়াতটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের করণীয় কি হবে। খেয়াল করেন এই আয়াতটা বুঝতে হলে আমাদেরকে 4টা কাজ করতে হবে। সূরা ফাতিহার 6 নং আয়াতটা বুঝতে হলে আমাদেরকে কয়টা কাজ করতে হবে বলেন তো? 4টা করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। 1 নাম্বার অর্থ হচ্ছে, 1 নাম্বার কাজ হচ্ছে আয়াতের মধ্যকার শব্দের অর্থগুলো জানতে হবে। তার মানে এই যে আয়াতের মধ্যে কয়টা শব্দ আছে, ইহদিনা একটা শব্দ, as-সিরাত মানে 2 নাম্বার শব্দ, আল মুস্তাকিম 3 নাম্বার শব্দ। আর যদি আমরা নাকে আলাদা অংশ ধরি, ইহদিকে আলাদা ধরি, নাকে আলাদা ধরি, তাহলে 4টা অংশ। তাহলে 3 হোক আর 4 হোক, এই আয়াতের মধ্যকার যে শব্দ বা শব্দের অংশগুলো আছে, এই প্রত্যেকটার শব্দের অর্থটা, প্রত্যেকটার অর্থটা খুব ভালো করে আমাদের জানতে হবে। তাহলে আমরা এই আয়াতটা বোঝার ক্ষেত্রে প্রথম পদক্ষেপটা আমরা সম্পূর্ণ করলাম। দ্বিতীয় কাজ হচ্ছে শব্দগুলোর বিন্যাস পদ্ধতি ও বিন্যস্ত করার নিয়ম জানতে হবে। কথাটা কি বললাম বলেন তো? শব্দ বিন্যস্ত করার নিয়ম জানতে হবে। খেয়াল করেন, এখানে খেয়াল করেন, এই যে দেখেন ইহদিনা as-সিরাতাল মুস্তাকিম, এই এখন যে কথাটা বলবো এটা বোঝার উপর আমাদের পুরো ক্লাস নির্ভর করতেছে, কারণ এই কথাটা থেকে আমরা কোরআনিক গ্রামার বের করার চেষ্টা করব। খেয়াল করেন এই যে ইহদিনা মানে আমাদেরকে দেখান, as-সিরাত মানে পথ, আল মুস্তাকিম মানে সরল সঠিক। এই যে এই আয়াতের মধ্যে ইহদিনা এই শব্দটাকে আগে আনা হইলো, as-সিরাত শব্দটাকে দ্বিতীয়তে আনা হইলো, আল মুস্তাকিম শব্দটাকে তৃতীয়তে আনা হইলো। কেন? আমরা যদি as-সিরাত আগে আনতাম, দ্বিতীয়তে ইহদিনা আনতাম, তৃতীয়তে আল মুস্তাকিম আনতাম, তাহলে কি হইতো না? আবার আমরা যদি এই as-সিরাতটাকে সবার শেষে আনতাম, প্রথমে বলতাম ইহদিনা আল মুস্তাকিম as-সিরাত, তাহলে এই যে এইভাবে যদি আমরা উলটপালট করতাম, তাহলে কি আয়াতের অর্থ সঠিকই থাকতো নাকি ভুল হইতো বলেন তো? ভুল হতো। ভুল হওয়ার একটা সম্ভাবনা ছিল। আচ্ছা এখন আমরা যেহেতু ওটাতে আলোচনা আসেনি, আমরা আমাদের সাধারণ জ্ঞানে যতটুকু বুঝতে চেষ্টা করতেছি যে এইখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা ছিল।
খেয়াল করেন কথাটা এখানে, তার মানে খেয়াল করেন ইহদিনা এই শব্দটাকে আগে আনা হইলো 1 নম্বরে, আর সিরাতটাকে 2 নম্বরে আনা হইলো, আল মুস্তাকিমটাকে 3 নম্বরে আনা হইলো। কেন আনা হইলো? এর কি মন চাইছে আর আমি নিয়ে আসছি, নাকি এটার পিছনে কোনো একটা কারণ আছে? তো এই কারণটা যদি আমরা বের করতে পারি, এই কারণটাকে যদি আমরা খুঁজে পাই, তাহলেই আমরা কোরআনিক গ্রামারের পথে চলে যাব বা কোরআনিক গ্রামারের সন্ধান পেয়ে যাব। আমরা কিন্তু কোরআনিক গ্রামারের খোঁজে নামবো একটু পরে। দেখেন এই পরের শিরোনামটা কি আছে, পড়েন তো কি আছে শিরোনামটা? কোরআনিক গ্রামারের খোঁজে। কোরআনিক গ্রামারের খোঁজে, তার মানে আজকে আমরা কোরআনিক গ্রামারের খোঁজ করব। কিসের ভিত্তিতে খোঁজ করব? এটার একটা রসদ সংগ্রহ করতেছি এই আয়াতটা থেকে। তারপর আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে আমরা কোরআনিক গ্রামারের সন্ধান পাই কিনা। তো খেয়াল করেন, তার মানে যেই নিয়ম, একটা নিয়ম তো আছে ঠিক না, কোনো একটা নিয়ম অনুসরণ করেই তো ইহদিনাটাকে আগে আনা হইলো, আর সিরাতটাকে পরে আনা হইলো 2 নম্বরে, আর আল মুস্তাকিমটাকে 3 নম্বরে আনা হইলো। আর যেমন আমরা বাংলায় বলি যে আমি ভাত খাই, এখন কেউ যদি বলে যে ভাত খাই আমি, কেউ যদি বলে কি যে ভাত খাই আমি, তাহলে বাক্যটা কি সুন্দর হইল? বলেন। জি না। বা ভাত আমি খাই, এটা কি সুন্দর হইল, নাকি সুন্দর হচ্ছে যে আমি ভাত খাই? বলেন তো। আমি ভাত খাই। আমি ভাত খাই। এখন কেন আপনি আগের উদাহরণটাকে অসুন্দর বললেন? কেন ভাত আমি খাই এটাকে আপনি কেন সুন্দর বললেন না, বা কেন সঠিক বললেন না? ভাত আমি খাই, এটা তো খেয়াল করেন, খেয়াল করেন, আমরা সামনে বুঝবো, জাস্ট আপাতত ব্রেন স্টর্মিং করতেছি, একটু ব্রেনে নেওয়ার চেষ্টা করতেছি, কি বলার চেষ্টা করতেছি। খেয়াল করেন, আমরা দুইটা বাক্য, ভাত আমি খাই অথবা আমি ভাত খাই, এখানে আমি বলতেছি যে সবচেয়ে অর্থপূর্ণ হচ্ছে আমি ভাত খাই, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং শুদ্ধ বাক্য। কিন্তু ভাত আমি খাই এটা সুন্দরভাবে সাজানো হলো না, এটা একটা আদর্শ বাক্য না। খেয়াল করেন, এই কথাটা আমি বলতেছি অবশ্যই তো একটা নিয়ম অনুসরণ করে, ঠিক না? জি। তাহলে যেই নিয়ম অনুসরণ করে আমার কাছে আমি ভাত খাই এটা একটা আদর্শ বাক্য হলো, সুন্দর বাক্য হলো, কিন্তু ভাত আমি খাই এটা আদর্শ বাক্য হলো না। এমনই কিছু নিয়ম অনুসরণ করে ইহদিনা এই শব্দটাকে আগে আনা হয়েছে, আর সিরাতটাকে দ্বিতীয়তে আনা হয়েছে, এবং আল মুস্তাকিমটাকে 3 নম্বরে আনা হয়েছে। আল মুস্তাকিমটাকে আগে আনা হয়নি, কারণ ওই নিয়মটা অনুসরণ করে। তো আমরা এই নিয়মটা, এই যে কোন নিয়ম অনুসরণ করে এই যে বিন্যাস পদ্ধতিটা হলো, এখানে যে আগে একটা আনা হইলো, দ্বিতীয়তে আরেকটা আনা হইলো, তৃতীয়তে আরেকটা আনা হইলো, এই যে বিন্যাস পদ্ধতি বা এই যে বিন্যস্ত করা হইলো, এই নিয়ম যদি আমরা না জানি তাহলে কি আমরা আয়াতের সঠিক অর্থ কখনো বুঝতে পারবো? বলেন তো। জি না। তার মানে দেখেন, এই আয়াতটা বোঝার জন্য আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে, দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদেরকে এই যে আয়াতের যে বিন্যাস পদ্ধতি, অর্থাৎ এই শব্দগুলোর যে সাজানোর পদ্ধতি, এই সাজানোর পদ্ধতি আমাদের জানতে হবে। তাহলে 2 নাম্বার কাজটা কি আপনারা বুঝেছেন সবাই এই আয়াতটা বুঝার? জি বুঝছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার দেখেন, তার মানে সূরা ফাতিহার এই 6 নং আয়াতটা যদি আমরা বুঝতে চাই, 1 নাম্বার কাজ ছিল আমাদের প্রতিটা শব্দের অর্থ জানতে হবে। 2 নাম্বার কাজ ছিল এই শব্দগুলো যে বসানো হয়েছে একের পর এক, কোন ভিত্তিতে বা কোন ধারাবাহিকতা কিভাবে রক্ষা করা হলো, এখানে কিভাবে বিন্যাস করা হলো। আমি এটাও কি জানো না। আচ্ছা, এখানে এই আমরা সবাই মিউট করে ফেলবো, আমরা কেউ আনমিউট করব না, আমরা মিউট করে ফেলবো। যখন আপনাদেরকে অনুমতি চাওয়া হয় বা আপনাদের বলা হয় তখনই আপনারা কেমন এই আনমিউট করবেন, নতুবা আসলে এখানে ক্লাসে একটু ডিস্টার্ব হয়, আমার কথাটা ইকো হয়ে যায়। আচ্ছা, খেয়াল করেন। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আয়াতটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের শব্দের অর্থগুলোও জানতে হবে, এবং এই শব্দগুলো যে পরস্পর বিন্যাস করতে হয় এই বিন্যাস পদ্ধতিটাও আমাদের জানতে হবে। 3 নাম্বার কাজটা কি করতে হবে, একজনে পড়েন তো 3 নাম্বার কাজটা বলেন। 3 নাম্বার কাজটা কি করতে হবে? শব্দার্থের মর্মার্থ ও আয়াতের অন্তর্নিহিত উদ্দেশ্য নিয়ে তাদাব্বুর করতে হবে। হ্যাঁ, বাকিরা একটু বলেন, বাকিরা বলেন। শব্দার্থের মর্মার্থ ও আয়াতের অন্তর্নিহিত উদ্দেশ্য নিয়ে তাতাব্বুর করতে হবে। তাতাব্বুর অর্থটা তো বুঝতেছি না। আচ্ছা, এটা বোঝা লাগবে না, আমি আছি তো, ইনশাআল্লাহ আছি। অর্থ বুঝি নাই, করতে হবে মানে মর্ম অন্তর্নিহিত উদ্দেশ্য নিয়ে তারপর কাজ করতে হবে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, কিছু তো আছে যে, খেয়াল করেন, কিছু আছে যেটা আপনি বুঝবেন না, এই জন্যই তো আমরা আছি, কারণ সব বুঝে গেলে তার আপনার এখানে আসার প্রয়োজন ছিল না, ঠিক না কথাটা? আচ্ছা, দেখেন, খেয়াল করেন, তো এখানে আমরা বুঝতে পারলাম যে শব্দার্থের যে মর্মার্থ আছে, এই শব্দার্থের মর্মার্থগুলো আমাদের বুঝতে হবে। শব্দার্থের মর্মার্থগুলো কি করতে হবে? আমাদের বুঝতে হবে। শব্দার্থের মর্মার্থ, খেয়াল করেন, শব্দের যে অর্থ আছে এই অর্থের মর্মটা কি,
বা কি বোঝাতে চাচ্ছে এবং আয়াতের অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি, এটা নিয়ে আমাদের তাদাব্বুর করতে হবে। এটা নিয়ে আমাদের কি করতে হবে বলেন? তাদাব্বুর করতে হবে। তো এখন তাদাব্বুর মানে হচ্ছে চিন্তা ভাবনা করা। তাদাব্বুর মানে কি বলেন? এই যে চিন্তা তাদাব্বুর, হ্যাঁ, চিন্তা ভাবনা করা। দেখেন এই যে আমি বললাম, খেয়াল করেন 3 নম্বর পয়েন্টটা, আল মুস্তাকিম শব্দের অর্থ বললাম সরল এবং সঠিক, এবং এর উপর আমি 2-3 মিনিটের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম যে সরল মানে কি, সঠিক মানে কি। তার মানে দেখেন শুধু আল মুস্তাকিম এই শব্দের অর্থ সরল সঠিক, এতটুকু জেনে আজকের ক্লাসের আগ পর্যন্ত আপনি কি এটার সঠিক অর্থটা বুঝতে পেরেছিলেন কখনো? এই যে আমি একটু আগে যে তাফসির করলাম, এই যে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, যারা এটা জানতেন না আগে তারা শুধু অর্থ জানতেন সরল সঠিক, অর্থটাকে যে এইভাবে চিন্তা করা, এটা কি আপনারা কখনো করেছিলেন বলেন? যে সবাই বলার চেষ্টা করেন, কখনো করেছিলেন আপনারা? নর্মালি মুখের সরল কিন্তু হ্যাঁ, কিন্তু এটার যে একটা মর্ম এবং আমরা যে কি বোঝাতে চাচ্ছি, এই জিনিসটা কিন্তু অনেকেই আমরা হৃদয়ে উপলব্ধি করি না। তো এই যার কারণে হচ্ছে আমাদের এই যে আয়াতের অর্থটা, এটা কিন্তু আমরা সঠিকভাবে মানে এই আমাদের আয়াতের অর্থটা আমরা সঠিকভাবে বুঝতে পারি না। তাহলে খেয়াল করেন কথাটা, তার মানে এই আয়াতের অর্থটাও যদি আমরা বুঝতে চাই বা আয়াতটাকে যদি ভালো করে বুঝতে চাই, তাহলে প্রতিটা শব্দের মর্মার্থটাও আমাদের বুঝতে হবে, এবং এই আয়াতের মধ্যে এক্সাক্ট কি বলা হচ্ছে, এই আয়াতের সাথে পূর্বের আয়াতের কি সম্পর্ক, পরের আয়াতের কি সম্পর্ক, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে এটা ছিল আমাদের 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হচ্ছে আয়াত থেকে অর্জিত শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে হবে। বলেন 4 নাম্বার কাজ কি বললাম? আয়াত থেকে অর্জিত শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে হবে। তার মানে দেখেন এই আয়াতের অর্জিত শিক্ষাটা কি পাইলাম, যে আমাদেরকে দোয়া করার সময় এমন ভাবে দোয়া করতে হবে যে আমি মুখে যা বলতেছি যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, আমাদের অন্তরেও যেন এই সরল সঠিক পথের একটা উপলব্ধি থাকে। তো এই কারণে আজকে থেকে আমরা যখনই দোয়া করব, যখনই নামাজ পড়ব, তখন যেন আমরা নামাজের মধ্যে আমাদের অন্তরে ওই উপলব্ধিটা যেন চলে আসে যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক মানে এমন পথ দেখান যে পথে আমি শয়তানের সাথে মোকাবেলা করতে পারবো, বা শয়তান থেকে আমি নিরাপদ থাকবো, আমি গুনাহ থেকে হেফাজতে থাকবো। তাহলে যদি আমরা এই 4টা কাজ করতে পারি, শব্দের অর্থগুলো জানতে পারি এবং শব্দগুলোর পরস্পর যে সাজানো বিন্যস্ত করার যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনগুলো আমরা যদি জানতে পারি, আর যদি আমরা এই শব্দের যে মর্ম অর্থগুলো আছে এবং আয়াতের যে অন্তর্নিহিত উদ্দেশ্যগুলো আছে, এই আয়াতে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন আমাদেরকে, এই আল্লাহর কথাটাকে যদি আমরা নিয়ে তাদাব্বুর করি এবং সেই তাদাব্বুর করে চিন্তা ভাবনা করে আমি যা বুঝতে পেরেছি সে আলোকে আমার জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলেই কেবলমাত্র আমি এই কথা কনফিডেন্সের সাথে বলতে পারবো যে আমি সূরা ফাতিহার 6 নং আয়াতটা বুঝেছি। যদি এই 4টা কাজের মধ্যে কোনো একটা কাজ আমি না করি, শব্দের অর্থটা না জানলাম, অথবা শব্দের বিন্যাস পদ্ধতি তথা গ্রামার আমি না জানলাম, অথবা এই শব্দের যেই মানে অন্তর্নিহিত উদ্দেশ্যটা বা আয়াতের অন্তর্নিহিত উদ্দেশ্য এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম না, অথবা এই আয়াতের শিক্ষাও জীবনে বাস্তবায়ন করলাম না, তাহলে আমি সূরা ফাতিহার আয়াতটি বুঝতে পেরেছি এই কথা কখনোই বলতে পারবো না। হ্যাঁ, আমি এটা বলতে পারবো যে সূরা ফাতিহার অর্থ আমি জেনেছি, কিন্তু সূরা ফাতিহার আয়াত বুঝতে পেরেছি, অর্থ জানা আর বুঝতে পারা এক জিনিস কি এক জিনিস না বলেন তো? জি না, জিনিস না। দেখেন এই 4টা কাজের মধ্যে আমাদের প্রথম কাজ ছিল অর্থ জানা। তার মানে দেখেন অর্থ জানা আর বুঝতে পারা তো এক জিনিস না, বুঝতে পারার জন্য আমাদের 4টা কাজই করতে হয়, আর অর্থ জানার জন্য শুধুমাত্র প্রথম কাজ করলেই চলে। তাহলে এতক্ষণ যে আলোচনাটা ছিল, এই আলোচনাটা ছিল একটা ভূমিকা। এখন এই ভূমিকা থেকে চলেন আমরা আমাদের মূল টপিকে চলে যাই। এতক্ষণের আলোচনা যারা বুঝতে পেরেছেন তারা খুব সহজেই এখন মূল টপিকটাকে ধরতে পারবেন। তাহলে দেখেন আমরা এতক্ষণ সূরা ফাতিহার 6 নং আয়াতটাকে খুব গভীর থেকে বুঝেছি, কারণ এই 6 নং আয়াত থেকেই আমরা কোরআনিক গ্রামার খুঁজে বের করার চেষ্টা করব। কোরআনিক গ্রামারের সাথে আজকে আমাদের প্রথম মোলাকাত, প্রথম সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে দেখেন আমরা কোরআনিক গ্রামারের খুঁজে যাই। কোরআনিক গ্রামারের খোঁজ করতে গিয়ে আমরা প্রথমেই দেখেন আমরা এক বাংলা গ্রামার নিয়ে আসছি। আপনাদের অনেকের মন খারাপ হতে পারে, এখানে অনেক শিক্ষক আছেন, আলহামদুলিল্লাহ, হাই স্কুল টিচার আছেন, প্রাইমারি স্কুল টিচার আছেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন, তো অনেক গুণীজন ব্যক্তিরা আছেন, কিন্তু আমরা এখানে বাংলা গ্রামার এনেছি জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, আমরা নিজেরা পরস্পর একটু আলোচনা করার জন্য। দেখেন বাংলা একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকতে হয়। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকতে হয় বলেন তো? 3টি গুণ থাকতে হয়। আমরা জানি এটা সবাই, জাস্ট অল্প কথাই বলে যাই। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, 2 নাম্বার হচ্ছে আসক্তি, আর 3 নাম্বার হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা মানেই হচ্ছে যে একটা শব্দের পরে আরেকটা শব্দ শোনার যেই মানে তীব্র বাসনাটা মনে জাগে, এটাকে আমরা বলি আকাঙ্ক্ষা। তার মানে একটা বাক্য সার্থক তখনই হবে যদি ওই বাক্যের একটা শব্দ শোনার পরে অপর শব্দের একটা যদি আকাঙ্ক্ষা থাকে।
বাক্যের মধ্যে যদি এই আকাঙ্ক্ষাটা থাকে তাহলে আমরা এটা একটা সার্থক বাক্য বলতে পারবো। 2 নাম্বার হচ্ছে আসক্তি। আসক্তি মানে হচ্ছে এই যে বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকে, একটা বাক্য তো অবশ্যই কয়েকটা শব্দ মিলেই গঠিত হয়। একটা বাক্য যতগুলো শব্দ মিলে গঠিত হলো, এই শব্দগুলোর পরস্পরে যে বিন্যস্ততা, এই বিন্যস্ততা যদি সঠিক হয়, ধারাবাহিকতাটা যদি সঠিক হয়, সাজানোটা যদি সঠিক হয়, তাহলেই আমরা বলতে পারবো যে এটা একটা এই বাক্যের মধ্যে আসক্তিটা পাওয়া গেছে, এটা একটা আদর্শ বাক্য। তার মানে একটা বাক্যের মধ্যে 3টা গুণই থাকতে হবে, আকাঙ্ক্ষাও থাকতে হবে, আসক্তি থাকতে হবে। যেমন দেখেন আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা মানে দেখেন ইহদিনা, আচ্ছা এটা আমরা আরেকটু পরে আসবো, আগে যোগ্যতাটা বলে নিই। আর যোগ্যতাটা হচ্ছে যে আপনি যে একটা শব্দের পরে আরেকটা শব্দকে যে সাজাইলেন, এই যে আসক্তিটা পাওয়া গেল, বাক্যের বিন্যস্ততা যে পাওয়া গেল, এই সাজানোটা সঠিক হলো কিনা। যেমন আমরা বলি যে গরু আকাশে উড়ে, এটা কি একটা সার্থক বাক্য কি সার্থক বাক্য না বলেন তো? গরু আকাশে উড়ে, এটা কি সার্থক বাক্য? সার্থক বাক্য না, কেন সার্থক বাক্য না? কোন গুণটা পাওয়া যায় না? কারণ গরু তো আসলে আকাশে উঠতে পারে না। উঠতে পারে না, মাশাআল্লাহ। দেখেন তার মানে গরু আকাশে উড়ে, এই বাক্যটার মধ্যে আকাঙ্ক্ষা পাওয়া গেছে। গরু বলার পরে যে গরু, এখন মনের মধ্যে একটা আমাদের আকাঙ্ক্ষা জাগে, আচ্ছা কি বলবে, গরু কি হয়েছে, গরু কি মারা গেছে না, মানে একটা আকাঙ্ক্ষা জাগে। তার মানে পরের শব্দ শোনার প্রতি একটা আগ্রহ জাগে। তার মানে এখানে আকাঙ্ক্ষা পাওয়া গেছে এই বাক্যের মধ্যে। আবার আসক্তিও পাওয়া গেছে, গরু আকাশে উড়ে, শব্দগুলোর একটা সাজানোটা ঠিক আছে, সব ঠিক আছে, গরু আকাশে উড়ে এটাও একটা অর্থপূর্ণ বাক্য, কিন্তু আদর্শ বাক্য না। কারণ হচ্ছে যোগ্যতাটা পাওয়া যায় না, কারণ গরুর আকাশে ওড়ার কি নাই, যোগ্যতা নাই। তার মানে 3 নাম্বার গুণটাতে মাইর খাওয়া যাওয়ার কারণে গরু আকাশে উড়ে এই অর্থপূর্ণ বাক্যটা আর আদর্শ বাক্য হলো না। তাহলে দেখেন একটা সার্থক বাক্যের জন্য যেমন 3টা গুণ থাকতে হয়, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, 3টা গুণই থাকতে হয়। এবার চলেন ভাবনার দুয়ার খুলি। কি লেখা আছে বলেন তো? ভাবনার দুয়ার খুলি। এখন দুয়ারটা কি বন্ধই করে রাখবেন নাকি খুলবেন? খুলবো। খুলবো, আমরা খোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য আমরা বলেছি তাদাব্বুর। খেয়াল করেন, তাদাব্বুর মানেই চিন্তা ভাবনা করা। দেখেন 3 নাম্বার কাজ ছিল যে তাদাব্বুর করা, অর্থে আয়াতের অন্তর্নিহিত উদ্দেশ্য নিয়ে তাদাব্বুর করা, মানে চিন্তা ভাবনা করা। তো এই কারণে আমরা বলেছি যে ভাবনার দুয়ার খুলি। তার মানে এখন আমাদের কিন্তু খুব মনোযোগ দিতে হবে, ভাবনার দুয়ারটা খুলতে হবে। খেয়াল করেন, এবার নিজেকে যাচাই করুন। এতক্ষণ পর্যন্ত আমরা যা জেনেছি সেই আলোকে এবার একটু আমরা নিজেকে যাচাই করার চেষ্টা করি। আমার প্রশ্নের উত্তর দেন সবাই একযোগে, বলেন তো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এই যে বাংলা অর্থটা দেখেই বলেন, এটা কি একটা আদর্শ বাক্য কি আদর্শ বাক্য না বলেন তো? আদর্শ বাক্য। আদর্শ বাক্য। একটা আদর্শ বাক্য পাওয়ার জন্য যে 3টা গুণ থাকতে হয়, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, 3টা গুণ আপনারা এটার মধ্যে পেয়েছেন কি পাননি? জি পেয়েছি। 3টা গুণ আছে। জি, যে কোনো একজন 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 করে, একজন যিনি বলবেন অপরেরা মিউট করে ফেলবেন। একজন বলেন তো এখানে আকাঙ্ক্ষা আমরা কিভাবে পেয়েছি? আমাদেরকে সরল সঠিক পথ দেখান এর মধ্যে। বা আমরা যদি বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আমাদেরকে দেখান, আরবিটা দেখেই বলি, ইহদিনা আমাদেরকে দেখান, আর সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ। তাহলে বলেন তো আমাদেরকে সরল সঠিক পথ দেখান, এটার মধ্যে মানে আমরা আকাঙ্ক্ষা কিভাবে পেয়েছি? সরল সঠিক চাচ্ছি, এটাই আমাদের আকাঙ্ক্ষা। বাকি কেউ আরেকটু সুন্দর করে বলতে পারবেন? মানে আমাদেরকে দেখান, আমাদেরকে আমাদেরকে দেখান, এটাই আকাঙ্ক্ষাটা বুঝা, আমাদেরকে দেখান। আচ্ছা মাশাআল্লাহ, আরেকটু জোরে বলতে হবে। জি জাযাকিল্লাহ, খুব দারুণ বলেছেন। পরে যিনি বলেছেন, জি আমরা মিউট করে ফেলি। দেখেন যখন আমি বলছি যে ইহদিনা, হে আল্লাহ ইহদিনা আমাদেরকে দেখান, কি দেখাবো? একটা আকাঙ্ক্ষা জাগে না? বলেন কি দেখাইতে বলতেছি, যে আমাদেরকে কি দেখাইবেন আপনি? বললে আমি বলতেছি আমাদেরকে দেখান, আমি বলি না আরে আমাকে দেখাও, আমি বলে যে আরে বেটা কি দেখাইবো ওটা তো বলবি তুই। তো তার মানে এই যে দেখেন আমাদেরকে দেখান বলার পরে আরো কিছু শোনার জন্য আমাদের মনে একটা আকাঙ্ক্ষা জাগে। তার মানে এই বাক্যটা এটা আকাঙ্ক্ষা পূর্ণ একটা বাক্য, এই বাক্যের মধ্যে আমরা আকাঙ্ক্ষা গুণটা পেয়েছি। 2 নম্বরে দেখেন আসক্তি ছিল, এই বাক্যের মধ্যে ইহদিনাটাকে আগে আনা হইলো, আর সিরাতটাকে পরে আনা হইলো, আল মুস্তাকিমটাকে তৃতীয়তে আনা হইলো। এখানে আরবি গ্রামার অনুযায়ী এটাই সঠিক নিয়ম ফলো করা হয়েছে, আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। তাহলে এই যে বিন্যস্তটা হলো, আগে ইহদিনাকে আনা হইলো নিয়ম অনুসারে, আর সিরাতটাকে দ্বিতীয়তে আনা হইলো, 3 নম্বরে মুস্তাকিম বা পথটাকে মানে সরল সঠিকটাকে আনা হইলো। তাহলে এখানে আমাদের এই বিন্যস্ততাও সঠিক বিন্যস্ততা পাওয়া গেছে, তার মানে আসক্তিও পাওয়া গেছে এবং যোগ্যতাও পাওয়া গেছে। যোগ্যতাটা কিভাবে পাওয়া গেছে? যে আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তার মানে পথের সাথে এই যে সরল সঠিকের যে একটা কানেকশন, অর্থাৎ এই যে একটা গুণ, এই গুণটাও এখানে পাওয়া গেছে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে এই আলোচনা থেকে যে এই আয়াতটা হচ্ছে একটা আদর্শ বাক্য। এই আয়াতটা কি বলেন? এই আয়াতটা হচ্ছে কি একটা আদর্শ
বাক্য। এবার খেয়াল করেন, এই যে আলোচনাটা ভূমিকা টানলাম, এই আলোচনার দ্বারা আমরা কি বুঝতে চাচ্ছি, এই জিনিসটার পরিণতিটাই হচ্ছে নাহু। এতক্ষণের যে আলোচনার যে সারাংশ বা সারমর্ম যদি বলি, যে কোন বিষয়টার আলোচনার মানে আনার জন্যই আমরা এতক্ষণ আলোচনা করলাম, কোন বিষয়টার অবতারণা করার জন্য, সেই বিষয়টার নামটা কি বলেন তো? নাহু। সবাই বলেন, কি লেখা আছে বড় করে? নাহু। নাহু। এই নাহু, এই শব্দটাকে ইন্ট্রোডিউস করার জন্যই এই এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। কারণ ওই আলোচনা যদি আপনি না বুঝেন তাহলে সামনে আপনি বুঝতে পারবেন না। তাহলে খেয়াল করেন নাহু। এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি নাহু কি জিনিস, খেয়াল করেন, এই যে ইহদিনা আমাদেরকে দেখান, আসিরাত মানে পথ এবং আল মুস্তাকিম মানে সরল সঠিক। এই যে ইহদিনাটাকে আগে আনা হইল, আসিরাতটাকে দ্বিতীয়তে আনা হইল, আল মুস্তাকিমটাকে তৃতীয়তে আনা হইল, এবং যেটার আমরা বাংলা ব্যাকরণ দিয়ে বুঝেছি যে এই বাক্যের মধ্যে আকাঙ্ক্ষাও পাওয়া গেছে, আসক্তিও পাওয়া গেছে। আসক্তি মানে এই যে সাজানোটা, এই সাজানোর যে ধারাবাহিকতাটা, এই সাজানোটাও পাওয়া গেছে, বিন্যস্ততাও পাওয়া গেছে সঠিকভাবে। এবং এই বিন্যস্ততা শুধু পাওয়া গেলেই হবে না, গরু আকাশে উড়ের মতো শুধু সঠিকভাবে বিন্যাস করলেই হবে না, এই বিন্যাস যে আমরা করেছি এটার এই শব্দগুলোর যোগ্যতাও থাকতে হবে। তো আমরা খেয়াল করেন, যেই নিয়ম অনুসরণ করে, যেই নিয়ম ফলো করে ইহদিনাটাকে আগে আনলাম, আসিরাতটাকে দ্বিতীয়তে আনলাম এবং আল মুস্তাকিমটাকে তৃতীয়তে আনলাম, এনে আমরা এই কথা বলার চেষ্টা করলাম যে এই আয়াতের মধ্যে আসক্তিও পাওয়া গেছে এবং যোগ্যতাও পাওয়া গেছে। তার মানে এই আয়াতের শব্দ বিন্যাসগুলোকে সঠিকভাবে করা হয়েছে, যেটাকে 1 নাম্বার আনা দরকার ছিল ওটাকে 1 নাম্বারেই আনা হয়েছে, যাকে 3 নাম্বার আনা দরকার ছিল ওটাকে 3 নাম্বারেই আনা হয়েছে, এবং এই সাজানোটা মনমতো হয় না, এটা সঠিক অর্থও দিয়েছে। তাহলে যেই নিয়ম অনুসরণ করে আমরা এই কাজগুলো করলাম, ওই নিয়মগুলোকেই বলা হয় নাহু। ওই নিয়মগুলোকে কি বলা হয় বলেন? বলেন ওই নিয়মগুলোকে কি বলা হয়? নাহু। নাহু। নার মধ্যে টান দেওয়ার দরকার নেই, নাহু। তাহলে খেয়াল করেন, এবার সামারি করি। এক কথায় যদি বলি, যেই নিয়ম কানুন অনুসরণ করে একটা বাক্যকে সাজানো হয়, শব্দগুলোর বিন্যাস করা হয়, এবং একটা বাক্য সঠিক হলো কি হলো না, কেন সঠিক হয়নি এটা নিয়ে আলোচনা করা হয়, বা এটাকে নির্ণয় করা হয়, একটা বাক্য সঠিক হওয়া বা ভুল হওয়াকে নির্ণয় করা হয় যেই নিয়ম অনুসরণ করে, ওই নিয়মকে বলা হয় নাহু। কি কথা বললাম বলেন তো? নিয়মকে ফলো করতে হবে না, নাম নিয়ম? না না না, নাহু কি জিনিস খেয়াল করেন, বুঝেন নাই, আমি আবার বলি। যেই নিয়ম ফলো করে, যেই নিয়ম কানুন অনুসরণ করে একটা বাক্যের শব্দগুলোকে পরস্পর ধারাবাহিকভাবে সুশৃঙ্খলভাবে সাজানো হয়, এবং একটা বাক্য সঠিক হলো কি হলো না এটা যাচাই করা হয় যেই নিয়ম অনুসরণ করে, ওই নিয়মটাই নাহু নামে পরিচিত। ওই নিয়মটাই কি নামে পরিচিত বলেন? নাহু নামে পরিচিত। এবার কি নাহুর ডেফিনেশনটা আপনারা বুঝতে পেরেছেন সবাই? নাহুর যে এই এই সংজ্ঞাটা, এটা কি বুঝতে পেরেছেন? জি, বুঝেছি। কেউ একটু বলবেন? নিয়মটা কি নাহু বলে? না না, একটু একটু বলেন, আমি 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 তো বুঝতে পারি নাই, আমাকে আর একটু বুঝাই দেন আপনি। যে নিয়ম কানুন অনুসরণ করে একটা বাক্য সাজানো হয়, ধারাবাহিকভাবে সাজানো হয়, এবং এটা ঠিক হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা সেটাও যাচাই করা হয়, সেটাকে নাহু বলে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব দারুণ বলেছেন, জাযাকিল্লাহ। জি, আমরা মাত্র এখনো পরিচয়ের সাথেই আছি, আমাদের সাথে ফুল পরিচয় এখনো ক্লিয়ার হয়নি, কিন্তু আর ইনশাআল্লাহ আধা ঘন্টা পরে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা মিউট করে ফেলি প্লিজ। হুজুর হুজুর আমার একটু বাড়িতে হবে। জি জি জি, সমস্যা নেই। যে আপনি তাহলে পরে ক্লাস রেকর্ডটা দেখে নিন, কারণ খুব গুরুত্বপূর্ণ ক্লাস আজকের। এই ক্লাস বোঝার উপরে পরবর্তী ক্লাস বোঝা নির্ভরশীল। এবার চলেন আমরা নাহুর পরিচয়টা জানি। দেখেন লেখা আছে, আমরা এতক্ষণ যা বললাম এটাকে আমরা এখানে লিখে দিয়েছি। বিভিন্ন শব্দকে বাক্যে যুক্ত ও বিন্যস্ত করে সাজানোর নিয়ম কানুনই হলো নাহু। বলেন কি বললাম, আমার সাথে সাথে বলেন। বিভিন্ন শব্দকে বাক্যে, কোনো একটা বাক্যে যুক্ত ও বিন্যস্ত করে, কোনো বাক্যে যুক্ত ও বিন্যস্ত করে সাজানোর নিয়ম কানুনই হলো নাহু। সাজানোর নিয়ম কানুনই হলো নাহু। আচ্ছা দেখেন, যেমন সূরা ফাতিহার 6 নং আয়াতে এসেছে, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। এই আয়াতটির আরবি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বাংলা উচ্চারণটাও লিখে দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আমরা মোট 3টি পদকে একত্র করে একটা বাক্য গঠন করেছি, মানে আমরা করেছি না, মানে আল্লাহ তাআলা করেছেন, আমরা বোঝানোর জন্য এটা বলছি। যে এইখানে এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের মধ্যে কয়টা পদ পাওয়া গেছে বলেন তো? এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের মধ্যে কয়টা শব্দ পাওয়া গেছে? 3টা। তার মানে 3টা পদকে একত্র করে এই আয়াতটা গঠন করা হয়েছে।
এখানে খেয়াল করেন, এখানে আমরা বাক্য গঠনের কিছু নিয়ম কানুন অনুসরণ করেছি। এখানে বাক্য গঠনের কি করা হয়েছে? কিছু নিয়ম কানুন অনুসরণ করা হয়েছে। তাহলে খেয়াল করেন, এভাবেই যেই নিয়ম ফলো করে তিনটা বাক্যকে এখানে একত্র করা হইল, তিনটা বাক্যকে পরস্পর সাজানো হইল, এভাবেই বিভিন্ন শব্দকে একত্র করে নিয়ম কানুন মেনে বিভিন্ন শব্দকে একত্র করে বাক্য গঠন করার নামই হলো আন-নাহু। তাহলে কি বললাম কথাটা? সবাই বলেন কি বললাম কথাটা? নিয়ম কানুন মেনে সব কিছু বাক্যকে সঠিক নিয়মে না না সাধারণ না, নাম। দেখেন এটা তাহলে তো উল্টে যাচ্ছে কথাটা। নিয়ম কানুন মেনে বা যেই নিয়ম মেনে কিছু শব্দকে একটা বাক্যে সঠিকভাবে কিছু শব্দকে একত্র করে বা পরস্পর যুক্ত করে একটা বাক্য সঠিকভাবে গঠন করা হয়, ওই নিয়ম কানুনটাকে বলা হয় আন-নাহু। তাহলে আন-নাহুটা আমরা বুঝতে পেরেছি সবাই? পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা কি লেখা আছে একজন একটু পড়েন তো। 3টি আয়াত দেখি। 3টি আয়াত দেখি, তার মানে বুঝতেই পারছেন আমরা নতুন আরেকটা আলোচনার অবতারণা করার জন্যই, নতুন আরেকটা বিষয়ের অবতারণা করার জন্যই আরেকটা ভূমিকাতে যাচ্ছি। তো দেখেন খেয়াল করেন, আমি এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ 3টা আয়াত পরেই আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ওই প্রশ্নের উত্তর আপনাদের প্রত্যেকের মুখ থেকে শোনার জন্য আমি আসবো ইনশাআল্লাহ। তাহলে আগে আমরা তার মানে খুব মনোযোগ দিয়ে 3টা আয়াতের অর্থ দেখতে হবে। আমি প্রথমে বলার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ক্বালা, সে বলল, মানে নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া, হে, কওমি, আমার সম্প্রদায়, ইন্নী, ইন্না মানে কি? বলেন ইন্না মানে কি? আপনারা জানেন? অবশ্যই অবশ্যই, মাশাআল্লাহ, অবশ্যই। ইন্না মানে অবশ্যই বা নিশ্চয়ই। জি, মিউট করে ফেলি। তাহলে ইন্না মানে নিশ্চয়ই, আর ইয়া মানে আমার, এটা সামনে শিখবো। তাহলে ইন্নি মানে নিশ্চয়ই আমি, লাকুম, লাকুম মানে তোমাদের জন্য, লাকুম মানে কি বলেন? তোমাদের জন্য। তোমাদের জন্য। তাহলে লাকুম নিশ্চয়ই, ইন্নি নিশ্চয়ই আমি, লাকুম তোমাদের জন্য, নাজিরুন সতর্ককারী, মুবিনুন সুস্পষ্ট। তাহলে এবার আসেন, ক্বালা সে বলল, ইয়া কওমি হে আমার কওম, ইন্নি নিশ্চয়ই আমি, লাকুম তোমাদের জন্য, নাজিরুন সতর্ককারী, মুবিনুন সুস্পষ্ট। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। সূরা নূহ আয়াত 6। এই আয়াতের অর্থটা আপনারা সবাই বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন শব্দে শব্দে, এবং আয়াতের অর্থটা কি বুঝতে পেরেছেন? পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। পেরেছি। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় আয়াতে যাই। দেখেন খেয়াল করেন, আমরা মিউট করে ফেলি, আমরা মিউট করে ফেলি। আচ্ছা, কার এখান থেকে আওয়াজ আসছে? আচ্ছা, ঠিক আছে, আমরা মিউট করে ফেলবো ইনশাআল্লাহ, একটু দ্রুতই মিউট করে ফেলবো, কারণ আপনারা যদি সাথে সাথে মিউট করে ফেলেন তাহলে আমাকে আবার ওই পরবর্তীতে এই স্লাইডটাকে ছোট করতে হয় না, এটা ক্লাসের সময় ক্ষেপণ করে। তো 2 নাম্বার আয়াতটা দেখেন, 2 নাম্বার আয়াতটা দেখার চেষ্টা করি। 1 নাম্বার আয়াত আমরা বুঝলাম, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, অর্থ সহ আমরা বোঝার চেষ্টা করলাম। দেখেন 2 নাম্বার, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনাদের জন্য কিন্তু একটা প্রশ্ন আছে এই মানে 3টা আয়াতের উপরে। দেখেন 2 নাম্বার আয়াতে সূরা আল ফাজরের 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলার চেষ্টা করছেন বা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াকুলু সে বলবে, মানে আমাদের আত্মা বলবে, মরার পরে আমাদের দেহ, আমাদের রূহ বলবে, ইয়া লাইতানি, হায় হায়, কদ্দামতু যদি আমি আগে পাঠাইতাম, কদ্দামতু মানে যদি আমি আগে পাঠাইতাম, লি মানে জন্য, হায়াত মানে জীবন, আর ইয়া মানে আমার। তাহলে লি হায়াতি মানে হচ্ছে আমার জীবনের জন্য, অর্থাৎ আমার এই যে মৃত্যু পরবর্তী জীবন, এই মৃত্যু পরবর্তী জীবনের জন্য কদ্দামতু যদি আমি আগে পাঠাইতাম, ইয়া লাইতানি, হায় আফসোস। তাহলে এই মৃত আত্মা তখন বলবে যে, ইয়াকুলু এই মৃত আত্মা বলবে, আমাদের নফস বলবে, আত্মা রূহ বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু যদি আমি আগে পাঠাইতাম, যদি আমি আগে কিছু সওয়াব পাঠাইতাম, এই জীবনের জন্য কিছু ব্যালেন্স জমা করে রাখতাম, যেই জীবনের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ কোন একজন ব্যক্তি সে পলায়ন করবে, মিন আখিহি তার ভাই থেকে, ওয়া উম্মিহি তার মাতা থেকে, ওয়া আবি তার পিতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি তার স্ত্রী থেকে পলায়ন করবে, ওয়া বানি এবং সন্তান থেকে পলায়ন করবে, লিকুল্লি ইমরিইন প্রত্যেক ব্যক্তির জন্য ওই হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর একটা অবস্থা হবে, শানুন এমন একটা অবস্থা হবে, ইউগনিহি
যে অবস্থা তাকে পাগল করে ফেলবে, অর্থাৎ তাকে সবকিছু থেকে বেখেয়াল করে ফেলবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। তো খেয়াল করেন, ওই দিন যেই দিনের ভয়ঙ্কর অবস্থা হবে, সেই দিনে আমাদের আত্মা বলতে থাকবে বা আমরা বলতে থাকবো, ইয়াকুলু, সে বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু, যদি আমি আগে পাঠাইতাম, লিহায়াতি, আমার এই জীবনের জন্য, এই জীবনের জন্য যদি আমি আগে কিছু পাঠাইতাম। তাহলে খেয়াল করেন, এই আয়াতের মধ্যে ইয়াকুলু মানে সে বলবে, ইয়াকুলু মানে কি সে বলবে। 3 নাম্বার আয়াতটা দেখেন, সূরা খুবই পরিচিত আয়াত, সূরা আল ইখলাসের 1 নাম্বার আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাহু আহাদ। কুল অর্থ তুমি বলো, অর্থাৎ হে নবী আপনি বলুন, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদুন মানে এক, মানে এক ও অদ্বিতীয়। তাহলে খেয়াল করেন, আয়াতের অর্থ হচ্ছে কুল, হে নবী আপনি বলুন, হুয়া তিনি, আল্লাহু আল্লাহ, তিনি আল্লাহ, আহাদুন এক, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। তাহলে এই 3টা আয়াতের অর্থ কি আমরা সবাই বুঝতে পেরেছি বলেন তো? সবাই বলেন, 3টা আয়াতের অর্থ কি বুঝতে পেরেছি? জি, পড়েছি। আচ্ছা, তাহলে দেখেন আপনাদের সামনে একটা প্রশ্ন আছে, 3টা আয়াত থেকে কি পেলাম? তার মানে দেখেন, আগেই বলেছিলাম একটা প্রশ্ন আছে আপনাদের তরে, যে একটু বলুন তো যে আমরা এই 3টা আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? কেউ বলতে পারবেন যে কি বুঝতে পেরেছি আমরা? আমরা 3টা আয়াত পেয়েছি, কেউ বলতে পারবেন 3টা আয়াত থেকে আমরা কি বুঝতে পেরেছি? জি, আমরা একটু বলার চেষ্টা করি। 3টা আয়াতে শব্দের বিন্যাসগুলো কেমন আছে, এটা এটা আসলে ডিফারেন্ট আছে আর কি। 3টা বাক্যের মধ্যে শব্দের বিন্যাসটা ভিন্ন ভিন্ন ভাবে আছে, ওইটা বোঝানোর জন্য আর কি। আচ্ছা, পেলাম না শব্দের আমরা। বিন্যাসগুলো কেমন আছে না সেটা না না না, পেলাম না। একটা সূক্ষ্ম পার্থক্য ছিল, কেউ ধরতে পেরেছেন কিনা? 3টা আয়াতই আমরা কেন আনলাম? জি, বাকি কেউ বলার চেষ্টা করেন। জি, বাকি কেউ বলতে পারবেন যে এই 3টা আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? কেন আমরা এই 3টা আয়াত আনলাম? 3টা আয়াতের মধ্যে কি পার্থক্য ছিল? একটা সূক্ষ্ম পার্থক্য আছে। 3 ভাবে বোঝানো যাবে হয়তো। 3 ভাবে জি, আমরা সেটা বুঝবো। হ্যাঁ বলেন, কিভাবে বুঝবো? সেটা বলতে পারবো না। আচ্ছা, না হয়নি। আচ্ছা, আরো মনোযোগ দিতে হবে। জি, অন্য কেউ বলতে পারবেন যে এই 3টা আয়াতের মধ্যে আমরা কি বুঝতে পারলাম? তাহলে কি আমি বলবো? এখানে আল্লাহর একত্ববাদের কথা বেশি বলা হয়েছে। আল্লাহ যে এক, আল্লাহ যে হিসাব নিবেন আমাদের, এটার কথাই বলা হয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন কথাটা, আমাদের এই ক্লাসটা কি অল্প মনোযোগ দিয়ে করলে হবে নাকি অনেক বেশি মনোযোগ দিতে হবে বলেন তো? বলেন, অল্প মনোযোগ দিয়ে কি বোঝা সম্ভব নাকি অনেক বেশি মনোযোগ দিতে হবে? বলেন, সবাই বলেন। জি, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? একটু দ্রুত বলছেন, আমরা ধরতে পারি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি আর একটু তাহলে ধীরে ধীরে বলবো। খেয়াল করেন, আমি আবার বলি, আরেকবার বলি, তারপর আবার জিজ্ঞাসা করব। 1 নাম্বার আয়াতে আমরা বলেছি কলা, সে বলল, কলা সে বলেছে, ইয়া কওমি, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, ইন্নী নিশ্চয় আমি, লাকুম তোমাদের জন্য, নাজিরুন সতর্ককারী, মুবিনুন সুস্পষ্ট। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। 2 নাম্বার আয়াতটা আমরা দেখি, ইয়াকুলু সে বলবে, ইয়াকুলু সে বলবে, ইয়া লাইতানি হায় আফসোস, কদ্দামতু যদি আমি আগে পাঠাইতাম, লিহায়াতি আমার এ জীবনের জন্য। সে বলবে হায় এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম, অর্থাৎ যদি আমি কিছু আগে পাঠাইতাম। 3 নাম্বার আয়াত, কুল কুল তুমি বলো, কুল অর্থ তুমি বলো বা আপনি বলুন, হুয়া তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদুন মানে এক ও অদ্বিতীয়। কুল তুমি বলো, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। কুল মানে বলুন, বলুন। তাহলে এবার বলেন তো, আমরা এই 3টা আয়াত থেকে কি পেলাম? কেউ কি কোনো ধারণা পাচ্ছেন? জি, আচ্ছা, সরি একটু
প্রথম আয়াতটার রেফারেন্স কি ঠিক আছে? এটা কি 6 নম্বর আয়াত না 2 নম্বর আয়াত? একটু কাইন্ডলি চেক করবেন। আচ্ছা, এটা আমি চেক করে নিব ইনশাআল্লাহ, টাইপিং ঠিক আছে। মিস্টেক থাকতে পারে। আমার মনে হয় 2 নম্বর আয়াত হবে, যে সূরা নূরের 2 নম্বর আয়াত। আচ্ছা আচ্ছা, এটা অনেক সময় টাইপিং মিস্টেক হয়, সমস্যা নেই, আমরা মূল জিনিসে ফোকাস করার চেষ্টা করি। জি প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটা বলেছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে বলেছেন? আমি স্ক্রিন যেহেতু কারণ নামটা বলবেন। রোজিনা আহমেদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা জাযাকিল্লাহু খাইরান আহসানাল জাযা। আল্লাহ তাআলা আপনার ইলমে আমলে বারাকা দান করুন, আপনার জীবনে বারাকা দান করুন, সবাই বলি আমিন। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে আমাদের এই বোন, তিনি খুবই চমৎকারভাবে তিনি এই মূল জিনিসটা বুঝেছেন। খেয়াল করেন, খুব মনোযোগ দিতে হবে। আমরা কোন ক্লাসে আছি? আমাদের মূল টপিক কি ছিল বলেন তো? কি লেখা আছে? মূল টপিক কি ছিল? কোরআনের গ্রামার। কুরআনিক গ্রামারের খোঁজে। খেয়াল করেন, আমরা কিন্তু কুরআনিক গ্রামারের খোঁজ করতেছি। তার মানে বুঝতেই পারছেন আমরা এখানে একটা গ্রামারের খুঁজে আছি, কুরআনিক গ্রামারের খুঁজে। এই কুরআনিক গ্রামারের খোঁজ করতে গিয়ে আমরা প্রথমে নাহুর একটা সন্ধান পেয়েছি, তার মানে আমরা বাক্যের গঠনের একটা সন্ধান পেয়েছি। এবার আমরা এই 3টা আয়াত থেকে কি পেলাম? এই যে একজন বোন খুব চমৎকার ভাবে বলেছেন, এবার বাকিদের জন্য আমি আমার দিক থেকে বলে দিই। দেখেন কি পেলাম এই 3টা আয়াত থেকে বলেন তো? বলেন 3টা আয়াত থেকে কি পেলাম? 3টা শব্দ পেলাম। এই 3টা আয়াত থেকে কি পেলাম বলেন? শব্দ। এই 3টা শব্দ দেখেন। প্রথম আয়াতের মধ্যে ছিল শব্দটা সে বলল, আরবি বাদ দেন, বাংলা খেয়াল করেন, সে বলল। দ্বিতীয় আয়াতে আছে সে বলবে। 3 নম্বর আয়াতে আছে বলুন। আপনারা যারা খুব বেশি মনোযোগী ছিলেন তারা খেয়াল করবেন, আমি কিন্তু কুল আরবিটা বলার সময় 2 বার বলেছি, আবার বলুন অর্থটা বলার সময় 2 বার বলেছি। তার মানে এইখানে আমি ইঙ্গিত দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমি কোন জিনিসটার এখানে ফোকাসে রাখতে চাচ্ছি। এটা জাস্ট আপনাদের মনোযোগের একটা পরীক্ষা নেওয়া, বা আপনারা ধরতে পারছেন কিনা বা ক্লাসে আছেন কিনা, এই জিনিসটার জন্য আসলে এটা করা হয়েছে। খেয়াল করেন, যেন আমরা বারবারই বলেছি আমাদের এই ক্লাসগুলো খুব ইন্টারেক্টিভ ক্লাস হয়, যে আমরা খুব এখানে চেষ্টা করি যে আমরা ক্লাসের জন্য থাকতে। তো দেখেন 3টা আয়াত থেকে আমরা 3টা শব্দ পেলাম। প্রথম আয়াত থেকে পেয়েছি কলা। প্রথম আয়াত থেকে কোন শব্দটা নিয়েছি বলেন তো? কলা। এই কলা মানে সে বলল। দ্বিতীয় আয়াত থেকে শব্দটা নিয়েছি ইয়াকুলু। ইয়াকুলু মানে কি বলেন? সে বলবে। দেখেন এই আয়াতগুলো পড়ার আমাদের কোনো দরকার ছিল না, কিন্তু আমরা শুধু এই শব্দটা যেহেতু নিব, কোন আয়াত থেকে নিচ্ছি এই জন্য আমরা আয়াতের অর্থটা ভালো করে বুঝেছি, যেন এই শব্দের অর্থ আমরা খুব ভালো করে বুঝতে পারি। তাহলে দ্বিতীয় আয়াত থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইয়াকুলু, এই শব্দটাকে নির্বাচন করা। 3 নাম্বার আয়াত থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কুল মানে তুমি বলুন, এই শব্দটাকে নির্বাচন করা। তাহলে এই 3টা আয়াত থেকে আমরা 3টা শব্দ পেয়েছি। দেখেন 3টা ঘর, প্রত্যেকটা ঘরের উপরেই একটা শিরোনাম লেখা। তো আরবির নিয়ম হচ্ছে ডান দিক থেকে পড়া। আরবির নিয়ম কি পড়া বলেন তো? বলেন ডান দিক থেকে পড়া। আল্লাহু ইয়ামিনুন ওয়া ইউহিব্বুত তায়াম্মুনা, হাদিসে আসছে যে আল্লাহ নিজে ডানপন্থী, আল্লাহ ডানকে ভালোবাসেন। তাহলে খেয়াল করেন, ডান দিকে লেখা আছে উপরে অতীতকালীন ক্রিয়া বা পাস্ট টেন্স। তার মানে এই ঘরের যে শব্দটা আছে কলা, সে বলেছে, এটা কোন ক্রিয়া বলেন তো? বলেন কোন ক্রিয়া এটা? অতীতকালীন পাস্ট টেন্স। এটা বলার কাজটা সে বলেছে, তার মানে সে অতীতে বলেছে, এই অতীতকালীন ক্রিয়া। জি। 2 নাম্বার হচ্ছে দেখেন 2 নম্বরে লেখা আছে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইংলিশে লেখা আছে ফিউচার, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স। তার মানে এই যে ইয়াকুলু শব্দটা, ইয়াকুলু অর্থ হচ্ছে সে বলবে, বলছে, বলে। বলেন ইয়াকুলুর কয়টা অর্থ? বলছে, বলে। সে বলবে একটা অর্থ হচ্ছে সে বলবে, তার মানে সে ভবিষ্যতে বলবে। আরেকটা হচ্ছে সে বলছে, তার মানে সে বর্তমানে বলছে। আর আরেকটা হচ্ছে সে বলে। বলে মানে ওই যে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যে অভ্যাস বোঝায়, সাধারণ কাজ বোঝায়, এরকম। তো বলে মানে তার একটা অভ্যাস যে সে বলে। তাহলে এই ইয়াকুলু এই শব্দটা 3টা অর্থ হয়ে দেয়, যে সে বলবে, সে বলছে, বলে। তার মানে দেখেন লেখা আছে ইয়াকুলু, এটা কোন ক্যাটাগরির শব্দ? প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স নাকি পাস্ট টেন্স বলেন তো? প্রেজেন্ট টেন্স। শুধু প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট ফিউচার টেন্স বলবে, ফিউচার টেন্স। আচ্ছা, এই যে আপনি নিজেই কনফিউজড হয়ে গেলেন, বাকিরা বলেন। খেয়াল করেন, খেয়াল করেন, এই যে আমরা আগেই বলেছিলাম প্রথম ক্লাসে যে কোরআনের আরবি যে খুবই সহজ, কোরআনের ভাষা যে অনেক সহজ, এটা আমরা পরবর্তীতে ধাপে ধাপে একটা প্রমাণ নিব। আজকে আরেকটা প্রমাণ নেন যে কোরআনের আরবি সহজ। বলেন তো বাংলায় শব্দ কয় প্রকার বা পদ কয় প্রকার বাংলায়?
সবাই একটু মনে করি, বাংলায় পদ কয় প্রকার? 5 প্রকার না বাংলায় পদ? সবাই ধরতে পেরেছেন? বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বাংলায় কি এই পদ 5 প্রকার না? জি পদ মানেই তো শব্দ, তার মানে বাংলায় পদ হচ্ছে 5 প্রকার। ইংলিশে পদকে পার্টস অফ স্পিচ আমরা হিসেবে জানি। পার্টস অফ স্পিচ ইংলিশে 8 প্রকার, ঠিক না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপরে হচ্ছে যে এই কি বলে এটাকে, আরো কয়েকটা ছিল, আচ্ছা হঠাৎ আমি ভুলে গিয়েছি। যাই হোক, মানে পার্টস অফ স্পিচ এটা আমরা জানি ইংলিশে 8 প্রকার, বাংলায় হচ্ছে 5 প্রকার পদ। আর আরবিতে পদ বা শব্দ মাত্র 3 প্রকার। আরবিতে পদ বা শব্দ মাত্র কয় প্রকার বলেন তো? 3 প্রকার। 3 প্রকার, ঠিক আছে। আরবিতে 3 প্রকার কিরকম, যে একটাকে আমরা বলি ইসিম অর্থাৎ নাম, আরেকটাকে বলি কাম অর্থাৎ ফেল, আরেকটাকে বলি অব্যয় হরফ। আবার ফেলের মধ্যেও 3 প্রকার, ফেলও মাত্র 3 প্রকার। একটা হচ্ছে 3 কাল, ফেলের কাল কয়টা? 3টা। একটা হচ্ছে অতীত, আরেকটা হচ্ছে বর্তমান, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে খেয়াল করেন, এই পদের বিবেচনাও যদি করি, শব্দের বিবেচনাও যদি করি, শব্দের ধারাবাহিকতা ক্যাটাগরি যদি বিবেচনা করি, তাহলে কিন্তু আরবি ভাষা সহজ। তাহলে যে কথাটা বলতেছিলাম, ইয়াকুলু এই একটা শব্দই 2টা অর্থ দেয়। এই একটা ভার্বই বর্তমান কালের অর্থ দেয়, ভবিষ্যৎ কালের অর্থ দেয়। তাহলে ইয়াকুলু বর্তমান কালের অর্থ হচ্ছে সে বলছে, আর ভবিষ্যৎ কালের অর্থ হচ্ছে সে বলবে, আর তার অভ্যাস বোঝাতে হলে অর্থ হয় সে বলে। কিন্তু ইয়াকুলুর আসল অর্থ যদি বলি, একেবারে মূল অর্থ হচ্ছে সে মেইনলি বোঝায় ভবিষ্যৎকালকে। সে মেইনলি কাকে বোঝায় বলেন? ফিউচার বলেন। ভবিষ্যৎ। হ্যাঁ, ফিউচার টেন্সকে বোঝায়, আবার প্রেজেন্ট টেন্সও সে বোঝায়। তাহলে আমরা এই ইয়াকুলু শব্দের 3টা অর্থই মুখস্থ করব। সে বলবে, বলছে, বলে। বলেন ইয়াকুলু শব্দের অর্থ কি? সে বলছে, বলবে, বলে। আগে বলবেন সে বলবে, যেভাবে ধারাবাহিকতা, সে বলবে, বলছে, বলে। তারপরে 3 নাম্বার শব্দটা দেখেন, উপরে লেখা আছে আদেশমূলক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য। 3 নাম্বার শব্দটা হচ্ছে কুল। কুল মানে হচ্ছে তুমি বলো। বলেন কুল মানে কি? তুমি বলো। তুমি বলো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কলা মানে সে বলেছে, ইয়াকুলু মানে সে বলবে, বলছে, বলে, আর কুল মানে তুমি বলো। এবার একটা জিনিস খেয়াল করেন, কলা শব্দের মধ্যেও যে হরফগুলো আছে, যে অক্ষরগুলো আছে, ইয়াকুলু শব্দের মধ্যেও যে অক্ষরগুলো আছে, আবার কুলের মধ্যে যে অক্ষরগুলো আছে, বলেন তো এই 3টা শব্দের মধ্যে এমন কোন কোন লেটারটা আছে, কোন কোন অক্ষরটা আছে যেটা কমন প্রত্যেকটা শব্দের মধ্যেই আছে? কুল। কফ আর লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব দারুণ, আপনারা অনেক অ্যাক্টিভ, মাশাআল্লাহ। কফ এবং লাম, দেখেন প্রথম শব্দ কলা, এর মধ্যে আমি কফকে পেয়েছি, লামকে পেয়েছি। দ্বিতীয় শব্দ ইয়াকুলু, এখানে ইয়ার ওয়াও বাদ দিলে এখানেও কফ আছে, লাম আছে। আর 3 নাম্বার শব্দ হচ্ছে কফ এবং লাম, কুল। তার মানে কফ এবং লাম এই 2টা হরফকে এই 3টা শব্দের মধ্যে আমি খুঁজে পেয়েছি। তার মানে এই 2টা অক্ষর 3টা হরফের মধ্যেই কমন। এর মানে কি? মানে হচ্ছে মূল হরফ, এই শব্দের মূল অক্ষর হচ্ছে কফ এবং লাম। এই শব্দের মূল অক্ষর কি বলেন তো? কফ এবং লাম। কফ এবং লাম। আরেকটা অক্ষরও মূল আছে, আরেকটা অক্ষরও মূল আছে, সেটা হচ্ছে ওয়াও। এখন ওয়াওটা মূল অক্ষর থাকলেও কলা শব্দের মধ্যে আমরা কেন পাইনি, কুল শব্দের মধ্যে আমরা কেন পাইনি, ইয়াকুলু শব্দের মধ্যে পেয়েছি, এটা আমরা পরবর্তীতে বুঝবো ইনশাল্লাহ। আপাতত যে জিনিসটা বোঝার চেষ্টা করি তা হচ্ছে নিচে লেখা আছে যে উপরের 3টি ক্রিয়াই, অর্থাৎ উপরের 3টি ভার্বই, কলা, ইয়াকুলু, কুল, এই 3টা ভার্বই গঠিত হয়েছে একটি শব্দ মূল থেকে, তার মানে একটি রুট ওয়ার্ড থেকে। ওই যে আমরা বলেছিলাম কোরআনের ৭৭,৪৩৯টি শব্দ শেখার জন্য মাত্র ১৭২৫টি শব্দমূল শিখলেই চলবে। বলেন কোরআনের ৭৭,৪৩৯টি শব্দ শেখার জন্য মাত্র কয়টা শব্দ শিখলেই চলবে বলেন তো? কয়টা শব্দ শিখলেই চলবে? শব্দমূল কয়টা শব্দমূল শিখলে চলবে বলেন, সবাই বলার চেষ্টা করেন। 360টি। ১৭২৫টি, ১৭২৫টি, ১৭২৫টি শব্দমূল মানে রুট ওয়ার্ড। মিউট করে ফেলি। রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড মানে হচ্ছে ওই যে বলেছিলাম, আচ্ছা কার এখান থেকে আওয়াজ আসছে, আচ্ছা রুট ওয়ার্ড মানে বলেছিলাম যে ইবাদাতুন, একটি শব্দ ইবাদত করা, যে ইবাদত করে তাকে বলে আবেদ, যার ইবাদত করা হয় তাকে বলে মাবুদ, আমি ইবাদত করলে বলি আবুদু, তুমি ইবাদত করলে বলো তাবুদু। এই যে একটা ইবাদতুন শব্দ থেকে অসংখ্য শব্দ তৈরি হয়, তাহলে ইবাদতুন হচ্ছে মূল শব্দ। ঠিক একইভাবে দেখেন এখানেও একটা শব্দমূল, সেটা হচ্ছে আল কওলু। আমার সাথে সাথে বলেন শব্দমূলটার নাম কি? আল কওলু। বলেন শব্দমূলটা কি? আল কুল।
আল কওলু قولوا বলেন আল কও 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 আমরা বলি না কও কও তুমি কও মানে মনে করে বলে বউ কথা কও তো ওই বউ কথা কও এই যে কও আছে কও তার মানে ওইখান থেকে আমরা কও বলবো যে আল কওলু আমার সাথে সাথে বলেন আল কওলু القول আচ্ছা আল কওলুর ব্র্যাকেটে কি লেখা আছে বলেন তো বলা বলা আল কওলু মানে স্পিকিং বলা কথা বলা বা টক আমরা যেটাকে বলি টক মানে কথা বলা তাহলে খেয়াল করেন আল কওলু আচ্ছা কে আনমিউট করেছেন القول আচ্ছা 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 খেয়াল করি আমরা আনমিউট করব না এক দুইজন আনমিউট করলে আসলে আমার আওয়াজটা ইকো হয়ে যায় এটা খুব সমস্যা তো যার একটু আগে আমি যেটা অফ করলাম সাবিকুন নাহার আপু আপনি একটু আনমিউট করবেন না প্লিজ আপনি আনমিউট করলে আমার কথাটা ইকো হয়ে যায় আমি খুবই দুঃখিত এই বিষয়টা সমস্যার জন্য খেয়াল করেন তো উপরের দুইটা ভার্বই গঠিত হয়েছে একটা শব্দমূল থেকে একটা শব্দ থেকেই এই আল কওল মানে কওল কফ ওয়াও লাম এই কওল শব্দ থেকেই কওলা শব্দটি গঠিত হয়েছে এই কওল শব্দ থেকেই ইয়াকুলু শব্দটি গঠিত হয়েছে এই কওল শব্দ থেকেই কুল শব্দটি গঠিত হয়েছে তার মানে একটা শব্দ থেকে এই তিনটা শব্দের জন্ম বাপ হচ্ছে আল কওল একটা তার তিনটা সন্তান এক নম্বর সন্তান হচ্ছে কলা দুই নম্বর সন্তান হচ্ছে ইয়াকুলু তিন নম্বর সন্তান হচ্ছে কুল তাহলে খেয়াল করেন এখানে একটা শব্দ থেকে কয়টা শব্দের সৃষ্টি হয়েছে বলেন তো বলেন একটা শব্দ থেকে কয়টা শব্দের সৃষ্টি হয়েছে তিনটা শব্দের সৃষ্টি হয়েছে মাশাআল্লাহ একটা শব্দ থেকে তিনটা শব্দের তাহলে একটা শব্দ থেকে যদি তিনটা শব্দ গঠন হইতে পারে তাহলে আরো তো 30টা হওয়ার সম্ভাবনা আছে ঠিক না কথাটা আরো 30টা হওয়ার সম্ভাবনা আছে তাহলে খেয়াল করেন যে নিয়ম মেনে খেয়াল করেন খুব গভীরভাবে খেয়াল করেন যে নিয়ম মেনে আমরা এই আল কওল একটা শব্দ থেকে এই কলা শব্দটা বানাইলাম ইয়াকুলু শব্দটা বানাইলাম কুল শব্দটা বানাইলাম যে নিয়ম ফলো করে এক শব্দ থেকে আমরা তিনটা শব্দ বানাইলাম আরো 30টা শব্দ বানাইতে পারি 300 শব্দ বানাইতে পারি ওই নিয়মটার নামই হলো সরফ ওই নিয়মটার নাম কি বলেন ওই নিয়মটার নাম কি সরফ সরফ ওই নিয়মটার নামই হলো সরফ তাহলে খেয়াল করেন আমরা আগেই বলেছিলাম যে আমরা এই তিনটা আয়াত দেখব তিনটা আয়াত দেখি নতুন আরেকটা বিষয়ের অবতারণা করার জন্য তাহলে এই তিনটা আয়াত থেকে আমরা প্রথম অর্থ বুঝেছি এবং তিনটা শব্দ এই তিনটা আয়াত থেকে আমরা নির্বাচন করেছি সেই তিনটা শব্দ হচ্ছে কলা ইয়াকুলু এবং কুল কলা মানে সে বলেছে ইয়াকুলু মানে সে বলবে বলছে বলে আর কুল মানে তুমি বলো এবং আমরা আরো জানার চেষ্টা করেছি এই তিনটা শব্দেরই জন্ম হয়েছে আরেকটা শব্দ থেকে অর্থাৎ এই তিন শব্দের আদি পুরুষ হচ্ছে কওল শব্দটা আল কওল মানে বলা এই তিনটা শব্দের জন্ম হয়েছে আল কওল থেকে মানে কওল থেকে আলিফ লাম যদি বাদ দেন তাহলে কওল থেকে কওল এই শব্দ থেকেই এই তিনটা শব্দের জন্ম হয়েছে তাহলে যে নিয়ম মেনে আমি কওল কফ ওয়াও লাম কওল এই একটা কওল শব্দ থেকে তিনটা শব্দ বানাইলাম আরো 300 শব্দ বানাইতে পারবো ওই নিয়মটাকেই বলা হয় সরফ ওই নিয়মটাকে কি বলা হয় বলেন সরফ তাহলে সরফের ধারণাটাকে আপনারা বুঝতে পেরেছেন সরফ কি জিনিস জি বুঝতে পেরেছি আচ্ছা অনেকেই বুঝেন নাই তারপর আমি আবার ক্লিয়ার করি দেখেন এবার লেখা আছে সরফের পরিচয় কি লেখা আছে বলেন সরফের পরিচয় দেখেন আমার সাথে সাথে আগে একটু শুনেন তারপর আমি বলবো শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনকে আসরফ বা সরফ বলে বলেন শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনকে সরফ বলে এক দুবার বলেন শব্দের গঠন রূপান্তরের নিয়ম কানুনকে আসরফ বলে আসরফ বা সরফ সমস্যা নেই আলিফ লাম না দিলেও চলবে সরফ বলে বা আসরফ বলে খেয়াল করেন কি হয়েছে কথাটা কি কথাটা এই যে শব্দের গঠন তার মানে শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনকে সরফ বলে তার মানে যেই নিয়ম মেনে কোনো শব্দ গঠন করা হয় এবং এক শব্দ থেকে আরেক শব্দের রূপান্তর ঘটানো হয় এক শব্দ থেকে আরেক শব্দের পরিবর্তন ঘটে মানে ওই নিয়মকেই বলা হয় সরফ খেয়াল করেন যেই নিয়ম মেনে আল কওলু এই শব্দটার থেকে আমরা কলা শব্দটা গঠন করলাম যেই নিয়ম মেনে আবার যেই নিয়ম মেনে এই কলা শব্দ থেকে ইয়াকুলু শব্দটা গঠন করলাম মানে পরিবর্তন করলাম রূপান্তর করলাম আবার যে নিয়ম মেনে এই ইয়াকুলু শব্দ থেকে কুল শব্দের জন্ম হলো তার মানে প্রথম শব্দ ছিল কলা প্রথম শব্দ কি ছিল বলেন কলা এই আল কওল শব্দ থেকে প্রথম যে শব্দটা গঠিত হয়েছিল প্রথম যার জন্ম হয়েছিল এটা হচ্ছে কলা তার মানে সে হচ্ছে প্রথম সন্তান আর ইয়াকুলু হচ্ছে তার নাতি অর্থাৎ এই দাদার নাতি
ইয়াকুলু, এই ইয়াকুলুর জন্ম হয়েছে কলা থেকে, কলা থেকেই পরিবর্তন ঘটে ইয়াকুলু হয়েছে, রূপান্তর হয়ে ইয়াকুলু হয়েছে। আর এই কুল হচ্ছে তার পুতি, অর্থাৎ তৃতীয় ঘরের সন্তান, যে অর্থাৎ এই দাদার নাতির সন্তান হচ্ছে এই কুল, হচ্ছে পুতি, আমরা নাতি পুতি বলি। তো এই কুল সৃষ্টি হয়েছে ইয়াকুলু থেকে। এই ইয়াকুলুর ক্যাটাগরির একটা শব্দ আছে তাকুলু, ওই তাকুলু শব্দ থেকে এই কুল শব্দের রূপান্তর ঘটেছে। তাহলে খেয়াল করেন, যেই নিয়ম মেনে এই আল কৌলু শব্দ থেকে কলা শব্দ বানাইলাম, যেই নিয়ম মেনে কলা শব্দ থেকে কলা শব্দের রূপান্তর ঘটিয়ে ইয়াকুলু শব্দ বানাইলাম, যে নিয়ম মেনে ইয়াকুলু শব্দের ক্যাটাগরির আরেকটা শব্দ থেকে কুল শব্দ বানাইলাম, ওই নিয়মটাকেই বলা হয় সরফ। ওই নিয়মটাকেই কি বলা হয়? সরফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে শব্দের গঠন এবং রূপান্তরের নিয়ম কানুনকে সরফ বলে। তার মানে যেই নিয়ম মেনে কোনো একটা শব্দ গঠন করা হয় অথবা এক শব্দ থেকে আরেক শব্দের রূপান্তর ঘটে, পরিবর্তন ঘটে নতুন একটা শব্দের জন্ম হয়, ওই শব্দ ওই নিয়ম কানুনকেই বলা হয় আসরফ। যেমন খেয়াল করেন আল কৌলু, একটু আগে আমরা ওই যে নিচে যে শব্দটা রেখেছি আল কৌলু মানে বলা, এই খেয়াল করেন আল কৌলু এটি একটি মাজদার বা ক্রিয়ামূল। মাজদার বোঝার দরকার নেই এখন আপনাদের, এটা ফেলে দেন। মানে ক্রিয়ামূল বা রুট ওয়ার্ড, আমরা যেটাকে ক্রিয়া বিশেষ্য বলি, মানে রুট ওয়ার্ড, মানে একটা ক্রিয়ার যে মূল শব্দটা ছিল ওটাকে ক্রিয়া বিশেষ্য বলে বাংলাতে। তো ক্রিয়ামূল রুট ওয়ার্ড বা মাজদার, এটা হচ্ছে আল কৌলু, এটা হচ্ছে একটা রুট ওয়ার্ড বা একটা ক্রিয়ামূল, অর্থাৎ একটা ভার্বের মূল শব্দ। বলেন আল কৌলু এটা কি? একটা ভার্বের মূল শব্দ, যেই ভার্বের মূল আদি পুরুষ, ওই আদি শব্দটা, যেখান থেকে খেয়াল করেন এই আল কৌলু এই শব্দটা থেকেই কলা, ইয়াকুলু, কুল, দেখেন আরবিতে লেখা আছে, একটু আগে যে আমরা যে তিনটা শব্দ নির্বাচন করেছিলাম, যে কলা, দেখেন এই যে এই আল কৌলু শব্দ থেকেই কলা, ইয়াকুলু এবং কুল, এই তিনটার কথাই বলা হচ্ছে। যে যেখান থেকে, অর্থাৎ এই আল কৌলু এই ক্রিয়ামূল থেকেই কলা, ইয়াকুলু, কুল এই শব্দগুলো তৈরি করা যায়। এই শব্দগুলো কি করা যায় বলেন? তৈরি করা যায়। খেয়াল করেন এই শব্দগুলো, তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম, খেয়াল করেন কথাটা, আমাদের পরিচয়ের দুইটা অংশ ছিল, একটা হচ্ছে শব্দের গঠন, একটা কি ছিল বলেন? শব্দের গঠন, তার মানে ওয়ার্ড মেকিং, একটা পার্ট কি ছিল বলেন? ওয়ার্ড মেকিং, হ্যাঁ হ্যাঁ, শব্দের গঠন। আর আরেকটা ছিল রূপান্তর, ট্রান্সফরমেশন, রূপান্তর, বুঝতে পেরেছেন? তার মানে একটা অংশ ছিল শব্দের গঠন, এটা আমরা বুঝতে পারলাম যে আল কৌলু এই শব্দমূল থেকে এই কলা, ইয়াকুলু, কুল এই জাতীয় শব্দগুলো তৈরি হয়েছে। তার মানে এই শব্দটার থেকে এই শব্দগুলো গঠন হয়েছে, আমরা শব্দের গঠন বুঝতে পারলাম। এবার আসেন রূপান্তরটা খেয়াল করি। এই যে কলা শব্দটা আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করেন এই যে কলা শব্দটা আমরা দেখেছি, এই যে ইয়াকুলু শব্দটা দেখেছি এবং কুল শব্দটা দেখেছি, এই যে আকৃতি দেখতে পাচ্ছি, এই শব্দগুলোর মূল আকৃতি এমন ছিল না। মূল আকৃতি কি ছিল না বলেন? এরকম ছিল না, মূল আকৃতি এমন ছিল না। তাহলে মূল আকৃতি কেমন ছিল? মূল আকৃতি, এক মিনিট একটু, আসসালামু আলাইকুম, আমি একটা ক্লাসে আছি, আমি ক্লাস শেষে ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলবো। জি দেখেন এটার মূলটা এমন ছিল না। মূলটা কেমন ছিল খেয়াল করেন, ওই যে আমরা বলেছিলাম যে মূল শব্দ হচ্ছে কফ, ওয়াও, লাম। খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে, মূল শব্দের মধ্যে তিনটা অক্ষর ছিল, একটা হচ্ছে কফ, আরেকটা হচ্ছে ওয়াও, আরেকটা হচ্ছে লাম। বলেন মূল শব্দের মধ্যে কয়টা অক্ষর ছিল? তিনটি ছিল। আসসালামু আলাইকুম, আমি একটা ক্লাসে আছি, আমি ক্লাসের পরে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তিনটা অক্ষর ছিল, তিনটা লেটার ছিল, তিনটা লেটারে কি কি বলেন তো? কফ, ওয়াও, লাম। এবার প্রথম শব্দের মধ্যে বলেন তো, এই কলা শব্দের মধ্যে কি আপনারা তিনটা অক্ষর খুঁজে পাচ্ছেন? কফ, ওয়াও, লাম পাচ্ছেন তিনটা অক্ষর? হ্যাঁ দুইটা পাচ্ছি, তাহলে আরেকটা কোথায় হারায় গেল? প্রশ্ন জাগে নাকি ভাগে বলেন তো? যে তিনটা মূল অক্ষর ছিল কফ, ওয়াও, লাম, তিনটা, আরেকটা কোথায় গেল? আচ্ছা এই আওয়াজটা কার এখান থেকে আসছে? এই গ্যার আওয়াজটা কার এখান থেকে আসছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দি দেখেন তাহলে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা বোঝার উপরে আমরা কনক্লুশন টেনে দেবো ইনশাআল্লাহ আজকের ক্লাসে। খেয়াল করেন মূল অক্ষর ছিল কফ, ওয়াও, লাম। বলেন এই শব্দের মূল অক্ষর কি কি ছিল? কাওলা,
না না, মূল অক্ষর, মূল লেটার, মূল বর্ণগুলো কি কি ছিল? কফ, ওয়াও, লাম, তিনটা মূল বর্ণ ছিল এই শব্দের। মূল অক্ষর, মূল লেটার তিনটা ছিল। সেটা কি কি বলেন তো? ওয়াও লাম। কফ, ওয়াও, লাম। কিন্তু এই প্রথম শব্দের মধ্যে তো আমরা ওয়াও দেখতে পাচ্ছি না। আবার তৃতীয় শব্দের মধ্যে ওয়াও দেখতে পাচ্ছি না। উলের মধ্যে ওয়াও নাই, হারায় গেছে। আবার এই কলার মধ্যে ওয়াও নাই, হারায় গেছে। কিন্তু ইয়াকুলুর মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে খেয়াল করেন, এই কলা, তার মানে বুঝতেই পারছি যে এই তিনটা শব্দের মধ্যেই রূপান্তর ঘটেছে। আমরা কি বুঝতে পারলাম? এই তিনটা শব্দের মধ্যে কি ঘটেছে? রূপান্তর ঘটেছে। কিভাবে দেখেন, কলা শব্দটা মূলত ছিল ক ওয়া লা। কফ জবর ক, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কওয়ালা। বলেন কলা শব্দটা মূলত কি ছিল? একটু বলার চেষ্টা করেন, কলা শব্দটা মূলত কি ছিল? কওয়ালা। মাঝখানে একটা ওয়াও ছিল, ওয়াও জবর ছিল। বলেন কলা শব্দটা কি ছিল মূলত? আপনারা আছেন ক্লাসে? কওয়ালা, জি, কফ ওয়াও লাম, কওয়ালা। মৌলু। হ্যাঁ, খেয়াল করেন, এই যে একটু বলি, এই রূপান্তরগুলো বুঝতে হবে না, জাস্ট আপনার গ্রামার বোঝার জন্য, জাস্ট শুনে রাখেন শুধু। খুব সহজ, একদম ঘাবড়ানোর কিছু নেই। কফ, ওয়াও, লাম। কফ জবর ক, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কওয়ালা ছিল। তাহলে হ্যাঁ, খেয়াল করেন, কোনো একটা নিয়ম মেনে তো আমি কওয়ালা ওই মূল রূপ থেকে কওয়ালা বানিয়েছি। আমার মন চাইলো আর বানাইলাম, এমন তো না, ঠিক না? একটা নিয়ম মেনেই তো এই রূপান্তরটা ঘটেছে। কওয়ালা থেকে কওয়ালা হয়েছে। তাহলে যে নিয়ম মেনে এই রূপান্তর ঘটেছে, ওই নিয়মটাকে বলা হয় সরফ। খেয়াল করেন, দ্বিতীয় শব্দে আসি। ইয়াকুলু, এখানে একু ওয়াও এর উপরে জজম আছে না পেশ আছে বলেন তো? জজম। জজম। কিন্তু মূল শব্দে জজম ছিল না, মূল শব্দে কি ছিল? পেশ। মূল শব্দে কি ছিল? পেশ। মূল শব্দটা ছিল ইয়াকুলু। খেয়াল করেন, মূল শব্দের রূপান্তরটা কি ঘটেছে? কফের পেশ চলে গেছে ওয়াওয়ের উপরে, আর ওয়াওয়ের জজম চলে আসছে কফের উপরে। এখন আছে ইয়াকুলু, অথচ মূল শব্দ ছিল ইয়াকুলু। মূল শব্দ কি ছিল বলেন? বলার চেষ্টা করেন, মূল শব্দ ছিল ইয়াকুলু। কফের উপরে জজম, ওয়াওয়ের উপরে পেশ, ইয়াকুলু। ওই ইয়াকুলু মূল শব্দ থেকে ইয়াকুলু যে বানাইলাম, অবশ্যই একটা নিয়ম মেনেই তো বানাইছি। যেই নিয়ম মেনে বানাইছি, যেই নিয়ম মেনে এই রূপান্তরটা ঘটছে, ওই নিয়মটাকে বলা হয় সরফ। আবার খেয়াল করেন, উল, উল শব্দটা মূলত ছিল উকুল। উল শব্দটা কি ছিল? শুরুতে একটা হামজা চলে আসবে, হামজা পেশ উ, আর কফের মধ্যে জজম চলে আসবে, ওয়াওয়ের মাঝখানে একটা ওয়াও পেশ ঢুকে যাবে, উকুল। তাহলে কুল শব্দটা মূলত ছিল উকুল। যে নিয়ম মেনে উকুল শব্দ থেকে কুল বানাইলাম, এই যে রূপান্তর ঘটলো, ওই নিয়মটাকে বলা হয় সরফ। তাহলে এবার আমরা জটিল না করি, সহজে বুঝি। খেয়াল করেন, এটাই এখানে লেখা আছে যে এই কলা, ইয়াকুলু, কুল, এগুলো মূলত ছিল কওয়ালা। কলা শব্দটা ছিল মূলত কওয়ালা, কওয়ালা। ইয়াকুলু শব্দটা মূলত ছিল ইয়াকুলু। ইয়াকুলু শব্দটা মূলত কি ছিল? ইয়াকুলু। আর কুল শব্দটা মূলত ছিল উকুল। এটার আবার আরবিতেও লেখা আছে, কফ জবর ক, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কওয়ালা। তারপরে কলা শব্দটা ছিল কওয়ালা। ইয়াকুলু শব্দটা ছিল ইয়াকব জবর ইয়াক, ওয়াও পেশ উ, লাম পেশ লু, ইয়াকুলু। আর কুল শব্দটা মূলত ছিল হামজা কফ পেশ উক, ওয়াও পেশ উ, লাম পেশ লু, উকুল বা উকুল। এই মূল শব্দটা ছিল উকুল। এভাবে খেয়াল করেন, এভাবেই মাজদার বা শব্দমূল থেকে বিভিন্ন মাপের শব্দ তৈরি করার নিয়ম কানুনই হলো আসরফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সরফ মানে হলো একটা শব্দের গঠন এবং এক শব্দ থেকে আরেক শব্দের যে রূপান্তর ঘটে, যে নিয়ম মেনে শব্দ গঠন করা হয় এবং এক শব্দ থেকে আরেক শব্দের রূপান্তর ঘটানো হয়, আকৃতি পরিবর্তন করা হয়, সেটাকেই বলা হয় সরফ। তাহলে আমরা কি বুঝতে পেরেছি সরফ এবং নাহু? সরফটাকে আমরা বুঝতে পেরেছি তাহলে? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, ক্লাসের ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, পুরো ক্লাসে আমরা যে 1.5 ঘন্টায় আলোচনা করলাম, অলরেডি আমরা আমাদের ক্লাসের টাইম ফ্রেম শেষ হয়ে গিয়েছে। দেখেন পুরো ক্লাসে আমরা কি করলাম। পুরো ক্লাসে আমরা প্রথমেই সূরা ফাতিহার 6 নং আয়াতটি জেনেছি। 6 নং আয়াতটি অর্থ সহ জেনে আমরা বোঝার চেষ্টা করেছি যে এই 6 নং আয়াতে ইহদিনাটাকে আগে আনা হইলো, আর সিরাতটাকে দ্বিতীয় আনা হইলো, এবং আল মুস্তাকিমটাকে তৃতীয়তে আনা হইলো। যেই নিয়ম মেনে এখানে সাজানো হইলো এবং সাজানোটা যে সঠিক হইলো, যে নিয়ম মেনে, ওই নিয়মটাকেই বলা হয় নাহু। তার মানে আমরা বুঝতে পেরেছি যেই নিয়ম মেনে শব্দগুলোকে বাক্যের মধ্যে পরস্পর সাজানো হয়,
ওই নিয়মটাকেই বলা হয় নাহু। অথবা যে নিয়ম মেনে বাক্যের ভুল ত্রুটি ধরা হয়, বাক্যের, শব্দের না কিন্তু, বাক্যের ভুল ত্রুটি ধরা হয়, ওই নিয়মটাকে বলা হয় নাহু। আর দ্বিতীয়তে আমরা আরেকটা জিনিসের উদাহরণ দেখেছি, আমরা 3টা আয়াত দেখেছি, 3টা আয়াত থেকে আমরা 3টা শব্দ নিয়েছি। ক্বালা সে বলেছে, ইয়াকুলু সে বলবে, বলছে, বলে, কুল তুমি বলো। এই 3টা শব্দ দিয়ে আমরা বুঝেছি এই 3টা শব্দেরই জন্ম হচ্ছে একটা শব্দ থেকে, সেটা হচ্ছে কওল, কফ ওয়াও লাম, কওল। কওল মানে বলা। এই একটা শব্দ থেকে যেমনি ভাবে 3টা শব্দ গঠন হয়েছে, এমন ভাবে আরো 300টা শব্দ গঠন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে যেই নিয়ম মেনে এক শব্দ থেকে আরেক শব্দ তৈরি হয়, অর্থাৎ একটা শব্দ তৈরি হয় যে নিয়ম মেনে, এবং এক শব্দ থেকে আরেক শব্দের রূপান্তর ঘটে, আকৃতি পরিবর্তন ঘটে, নতুন শব্দের জন্ম হয়, অর্থাৎ শব্দের গঠন এবং রূপান্তর হয় যে নিয়ম মেনে, ওই নিয়মটাকে বলা হয় সরফ। তাহলে পুরো ক্লাসের যদি সামারিটা নিই, তাহলে আমরা যেই উপসংহারে বুঝতে পারি তা হলো কোরআনিক গ্রামারের অংশ কয়টি বলেন? বলেন কোরআনিক গ্রামারের অংশ কয়টি? আমরা একটা সামারিতে চলে আসছি। বলেন কোরআনিক গ্রামারের অংশ কয়টি? 2টা, দুইটা। কি কি বলেন? নাহু এবং সরফ। দুইটা কি আপনারা বুঝতে পেরেছেন? নাহু কাকে বলে এটা বুঝতে পেরেছেন? সরফ কাকে বলে বুঝতে পেরেছেন সবাই? আমি একবার বলি, হয়ে যাবে। হ্যাঁ, আরো ক্লিয়ার হয়ে যাবে। কেন জানেন? আরো ক্লিয়ার হবে কারণ আগামী ক্লাস, পরবর্তী ক্লাসে আমরা গ্রামারের মূল কনসেপ্ট ক্লিয়ার করব। কোরআনিক গ্রামারের শিকড়ে ঢুকে যাব ইনশাল্লাহ। মাত্র তো খুঁজ করতেছি, এখনো খুঁজে আসি, ঘাবড়ানোর কিছু নেই। এই যে নাহু এবং সরফ, এখনো আমি জানি অনেকের কাছে কনফিউশন মনে হচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছেন, নাহু কি জিনিস, সরফ কি জিনিস। কিন্তু আপনাদের কনফিউজ হওয়ার কোনোই কারণ নেই। পরবর্তী 3 নম্বর ক্লাসে আমরা আরো দুর্দান্ত কিছু উপায়ে কোরআনিক গ্রামারের মূল কনসেপ্ট ক্লিয়ার করব, থিওরি ক্লিয়ার করব। এই থিওরি এখন পর্যন্ত এইভাবে কেউ পড়িয়েছে কিনা আমি আমার জানা মতে এখনো কোনো উস্তাদ বা কাউকে আমি পাইনি। তার মানে আমাদের দীর্ঘদিনের গবেষণালব্ধ কাজ এটা। আমরা আগামী ক্লাসেই একেবারে শিকড়ে ঢুকে যাব, কোরআনিক গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার করব, তখন আপনাদের কাছে আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপাতত এতটুকু বুঝেন যে কোরআনিক গ্রামারের 2টা অংশ, একটা অংশের নাম হচ্ছে নাহু, আর একটা অংশের নাম হচ্ছে সরফ। নাহু মানে কি? নাহু মানে হচ্ছে যে নিয়ম কানুনগুলো মেনে কোনো একটা সেন্টেন্স, কোনো একটা বাক্য, এই বাক্যটাকে সাজানো হয়, শব্দগুলোর বিন্যাস কেমন হবে, কিভাবে হবে, আগে হবে নাকি পরে হবে, বা বিন্যাসটা সঠিক হলো কিনা, অর্থপূর্ণ হলো কিনা, এই জাতীয় বিষয়ে যাচাই বাছাই করা হয়, ঠিক করা হয় যেই নিয়ম অনুসারে, যেই মূলনীতি অনুসারে, যেই সংবিধান অনুযায়ী, ওই সংবিধানটাকে আমরা বলছি নাহু। আর সরফ মানে হচ্ছে যেই সংবিধান বা যেই গাইডলাইন মেনে একটা নতুন শব্দ তৈরি করা হয়, অথবা এক শব্দের মধ্যে কিছুটা পরিবর্তন করে আরেকটা ভিন্ন নতুন শব্দের রূপান্তর ঘটানো হয়। তো শব্দের গঠন এবং রূপান্তর হয় যেই নিয়ম মেনে, যে সংবিধান মেনে, যে গাইডলাইন মেনে, ওই সংবিধানটাকে বলছি আমরা সরফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনিক গ্রামারের 2টা অংশ, একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে সরফ। তাহলে আরো যদি এক কথাই বলি, নাহু মানেই হচ্ছে বাক্যের কাজ। নাহু মানেই কি বলেন? সেন্টেন্স নিয়েই নাহুর আলোচনা, সেন্টেন্স, বাক্য নিয়েই নাহুর আলোচনা, শব্দ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আর 2 নম্বর অংশ হচ্ছে সরফ। সরফ মানেই শব্দ, বাক্য সঠিক হইল কি হইল না, গরু আকাশে চড়ে, এই বাক্য কি উড়ে, এই বাক্য কি সঠিক হইল কি হইল না, ওটা দেখার দায়িত্ব সরফের না, তার ডিপার্টমেন্ট আলাদা। তার ডিপার্টমেন্ট হচ্ছে গরু শব্দটা কি ঠিকভাবে গঠন হইল কিনা। আকাশ যে শব্দটা বলতেছি, এটা কি আকাশ হয়ে গেল না কাশ হয়ে গেল, তাই এখানে এই শব্দটা হইল কিনা, কিভাবে আকাশ বানাইলাম, এই শব্দটা কিভাবে বানাইলাম, সরায়া, কয়াকার কা, তালব বস, এই যে এইভাবে দিলাম, শব্দের গঠন নিয়ে হচ্ছে তার মাথা ব্যথা। কিন্তু গরু আকাশে উড়ে এই বাক্যটা সঠিক হইল কিনা, এটা নিয়ে সরফ বেটার কোনো কাজ নাই, সে আলাদা মন্ত্রণালয় তার। আর নাহুর মন্ত্রণালয় আলাদা, তার কথা হচ্ছে আকাশ কি একটা শব্দ হইল কি হইল না, ওটা আমার দেখার দরকার নেই ভাই। আমার কাজ হচ্ছে আকাশ যে পরে বসছে, গরু আকাশে উড়ে, এইখানে এই বাক্যটা সঠিক হইল কি হইল না, এটা আমার দেখা দায়িত্ব। তার মানে দুইজনের দায়িত্ব আলাদা, ডিপার্টমেন্ট আলাদা। এই 2টা ডিপার্টমেন্ট, শব্দ এবং বাক্য মিলেই একটা ভাষার তৈরি। ভাষা মানেই অনেকগুলো বাক্যের সমষ্টি, বাক্য মানেই অনেকগুলো শব্দের সমষ্টি, শব্দ মানেই অনেকগুলো বর্ণের সমষ্টি। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনিক গ্রামারের 2টা অংশ, একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে সরফ। আপনারা কি বুঝতে পেরেছেন কি পারেননি বলেন তো? পেরেছি। হুজুর বুঝেছে, কিন্তু ভিডিও দেখলে আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু আপনাদের 1-2 মিনিট একটু মতামত জানতে চাই, তারপর আমি সামনে বাড়বো। আপনাদের কারো কাছে কি এই যে উপস্থাপন করলাম এতক্ষণ পর্যন্ত কোনো কঠিন মনে হয়েছে কনসেপ্টটা বুঝতে প্রথম দিন হিসেবে?
জি না, কঠিন মনে হয় না, তবে ধরতে একটু সমস্যা মনে হচ্ছে যে আরেকটু চর্চা করতে হবে, আর চর্চা লাগবে বুঝতে। এই জন্যই তো চর্চা লাগবে। এই যে ধরতে যে পেরেছেন মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা আপনারাই বলেন, আজকে আপনি ক্লাসের মধ্যে যে আমি বারবার একটা ইন্টারেক্টিভ ওয়েতে পড়াচ্ছি, একটু পর পর প্রশ্ন করতেছি, নানান ভাবে নানান স্টাইলে পড়াচ্ছি, আপনি যদি ভিডিও দেখতেন মানে রেকর্ডেড ভিডিও, ওই সময় এখন যে মনোযোগটা আছে যে একটু পর একটা প্রশ্ন করা হবে, রেকর্ডেড ভিডিওতে কি আপনাদের ওই মনোযোগ থাকে বলেন? রেকর্ড ভিডিওতে কি এতটুকু মনোযোগ ধরে রাখতে পারতেন বলেন না তো? এত মনে না হুজুর, সামনাসামনি আপনার কথাগুলো যেভাবে আমাদের মানে হার্টে হয় লাগে, ওটা তো হয় না ওরকম। ভিডিও তো অন্য কাজ করি, হয়তো শুনি দেখি এতটুকু আর কি। হ্যাঁ রাইট, মাশাআল্লাহ। তাইলে এই অনেকে বলে যে ভিডিও দেখবে, অনেকে যুক্ত হয়েছে, এই যে যেমন এই কোর্সে সম্ভবত 20 প্লাস যুক্ত হয়েছে এই ব্যাচে, কিন্তু সবাই ক্লাসে নেই। তার মানে তারা ভাবছে যে আমরা ভিডিও দেখে নিব না। ওই যারাই এই কষ্টটা করতেছে তারাই সফল হবে, তারাই ইনশাল্লাহ সাকসেস হবে। এবং আমরা সবাইকে নিয়ে স্বপ্ন দেখি না। আমাদের এই কোর্সের কয়েকটা ব্যাচের রমজানেই সম্ভবত প্রায় 100 জনের মতো যুক্ত হয়েছেন, কিন্তু সবাইকে নিয়ে আমরা স্বপ্ন দেখি না। 70-80 জন হবে যুক্ত হয়েছে, কিন্তু সবাইকে নিয়ে আমরা স্বপ্ন দেখি না। সবার জন্য আমাদের চেষ্টা একই থাকে, কিন্তু আমরা স্বপ্ন দেখি তাদেরকে নিয়ে যে আল্লাহর বান্দা বান্দিগুলো এই রমজানের দিনেও কষ্ট করে এই 1.5 ঘন্টা সময় এখানে দিচ্ছে, তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। তাহলে চলেন আমরা আমাদের আরেকটু সামনে যাই। আজকের ক্লাসে আমরা আর দীর্ঘ করব না, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই আমরা রাখবো। পরবর্তী যে অংশটা ছিল যে শব্দে শব্দে আউযুবিল্লাহ শিখি, শব্দে শব্দে বিসমিল্লাহ শিখি, এটা যদিও 3 নাম্বার ক্লাসের টপিক, তাও আমি ভেবেছিলাম হয়তোবা যদি আমি আগে শেষ করতে পারি তাহলে আমি এটা নিয়ে আলোচনা করব, তাহলে এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এবার চলেন ক্লাস আমরা শেষ করে দিব। শেষ করে দেওয়ার আগে একটা নিবেদন করতে চাই আপনাদের কাছে, সবার কাছে একটা নিবেদন করতে চাই, যদি আপনাদের এই সময় থাকে বা আপনারা থাকেন। আমরা একটা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা মসজিদের নির্মাণ কাজের ছবি দেখতে পাচ্ছি। এখন হচ্ছে রমজান মাস, আজকে আমরা 24 রোজা মুখে নিয়ে আজকে আমরা এই ক্লাসে উপস্থিত হয়েছি। তো এমনিতেই রমজানের শেষ সময় অনেক আল্লাহর বান্দাবান্দিরা এতেকাফে আছেন, মানে সারা বিশ্ব জুড়ে লাখো কোটি হাজারো কোটি বান্দা এতেকাফ করতেছে, আল্লাহর দরবারে রোনাজারি করতেছে, মক্কা মদিনায় তাওয়াফ এবং জিয়ারা চলতেছে। এত মুবারকময় বরকতময় একটা সময় আমরা আছি, রমজানের শেষ 10 দিন। তো এই সময় যে কোনো ইবাদতের এই সওয়াব অনেক বেড়ে যায়, তো এবং যে কোনো দানেরও সওয়াব অনেক বেড়ে যায়, 70 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। তো আমরা জানি যে রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতেও একটা ঘর নির্মাণ করবেন। তো আমরা এই কোরআনিক রিসার্চ একাডেমি থেকে আমরা প্রতি রমজানেই বা আমরা নানান সময়ে বিভিন্ন কাজ করার চেষ্টা করি, বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়ন, কিংবা আমরা বিভিন্ন অসহায় দরিদ্রদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো সেই উপলক্ষে আজকে আমি যে একটা আহ্বান নিয়ে এসেছি আপনাদের কাছে, এটা একটা গ্রামের মসজিদ নির্মাণ কাজ চলতেছে। আগে হচ্ছে এখানে টিন শেড একটা মসজিদ ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে নামাজ হচ্ছে। টিন শেড মসজিদে আসলে এটা যেহেতু একটু নিচু ক্ষেত ছিল, বর্ষা হলেই প্রচুর পানি জমে যেত, পানি উঠে যেত মসজিদে। এবং আপনারা জানেন যে গ্রাম দেশে প্রচুর ঝড় বাদল হয়, তো আমের সিজন বৈশাখ মাসে যখন প্রচন্ড ঝড় হয় তখন এই চালের উপরে দেখা যায় যে আম পড়ে বা বিভিন্ন নানান পড়ে, টিনের চাল ফোটা হয়ে প্রচুর পানি টানি পড়তো। যার কারণে এই 5-6 বছর যাবৎ দেখা যায় যে এই মসজিদটা 2019 সালে তৈরি, 19 সালে এই মসজিদটা হয়। তো এই এত বছর যাবৎ 2-3 বছর অনেক মানে ঝড় বাদলায় বা কষ্ট করে নামাজ হয়েছে, তারপর আমরা এই 2022 সালের দিকে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। তো তখন থেকেই এই নানান জনের এই সহযোগিতা এবং আল্লাহ তাআলার এই মানে রহম ফজলে এই মসজিদের কাজ এতটুকু পর্যন্ত হয়েছে। অর্থাৎ মসজিদটা ইটের গাঁথুনি হয়েছে, কিন্তু নিচে আসলে টাইলস করা প্রয়োজন, নিচে প্লাস্টারটা হয়নি, টাইলসটা হয়নি, এবং সাইডের ওই প্লাস্টারটা যেটা আছে ইটের উপরে এটাও এখনো বাকি আছে। তো যার কারণে এখানেও বেশ কিছু ফান্ডের দরকার, যেহেতু গ্রামের মসজিদ বুঝতেই পারছেন, গ্রামের মানুষদের তেমন সামর্থ্যও থাকে না, আবার অনেক সময় থাকলেও তাদের দেওয়ার পরিস্থিতি থাকে না। তো এই কারণে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ যারা পারি তারা আমরা এই মসজিদের নির্মাণ কাজে এই রমজান মাসে যখন 1 টাকা দান করলে 70 থেকে 700 টাকা সওয়াব পাওয়া যায়, এই রমজান মাসে আমরা এই মসজিদের নির্মাণ কাজে শরীক থাকার চেষ্টা করব। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আমরা আমাদের বাবা মায়ের জন্য একটা জায়নামাজের এই টাইলস আমরা দিতে পারি, এবং আমরা একটা ইটের মানে আমরা একটা দেয়ালের প্লাস্টার আমরা দিতে পারি, বা আমরা অন্ততপক্ষে অল্প বিস্তর আমরা যার যতটুকু সামর্থ্য আছে আমরা শরীক থাকতে পারি। এতে আমাদের বাবা মায়েদের অনেক উপকার হবে। তাদের রূহগুলো এখন মানে হাহাকার করতেছে, আমরা সামনে ঈদ, আমাদের আনন্দের মুহূর্ত,
কিন্তু আমাদের বাবা মায়েরা যারা কবরে আছে তারা কান্না করতেছে, কারণ তারা জানে এই রমজানে আযাব বন্ধ ছিল, রমজানের পরে যাদের আল্লাহ না করুক কবরে আযাব চলতেছে তাদের আবার আযাবটা শুরু হয়ে যাবে। এই জন্য তারা রমজান আসলে খুব খুশি হয়, কিন্তু রমজানের শেষ সময়ে তাদের বুক ফেটে কান্না আসে, কিন্তু আমরা খুশি হই কারণ আমরা তাদের অবস্থাটা বুঝতে পারি না। তো এই কারণে আমরা এই মসজিদে যতদিন নামাজ হবে আমরা যাদের জন্য দিব এটা মসজিদ ততদিন পর্যন্ত এই সওয়াবটা পৌঁছাইতে থাকবে। আলহামদুলিল্লাহ মসজিদে এই রমজানে 2 জন হাফেজ সাহেব খতমে তারাবি পড়াচ্ছেন এবং আল্লাহর 1-2 জন বান্দা এখানে এতেকাফে বসেছেন। গ্রামের মসজিদ এতেকাফ হচ্ছে এবং প্রতিদিনই ইফতার হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেকেই ইফতারে শরীক হচ্ছেন। আবার এই আগামী যেহেতু 26 রমজানের দিন খতম তারাবি হবে, তারাবি শেষ হবে, ওই দিনও মোটামুটি গ্রামবাসী এবং মুসল্লি যারা আছে তাদের জন্য একটা ইফতারের আয়োজন করবে। 1-2 জন আল্লাহর বান্দা শরীক হয়েছেন সেখানে। আপনারা কেউ চাইলে ওই ইফতারেও যুক্ত হতে পারেন, রোজাদারদেরকে ইফতার করানো সব। আবার যারা চাইবেন এই রমজানের পরেই এই প্লাস্টারটার কাজ হাতে নেওয়া হবে মসজিদে এবং টাইলসের কাজ হাতে নেওয়া হবে। তো আপনারা যাদের সুযোগ আছে এখানে আমি এই পিকচারটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এখানে বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া আছে, সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন জনাব আশিকুর রহমান, কেশিয়ার, দেউলপাড়া বাইতুস সালাম জামে মসজিদ, দেউলপাড়া, পাগলা, গফরগাঁও, ময়মনসিংহ, একটা গ্রামের মসজিদ। তো এই মসজিদের যিনি কেশিয়ার দায়িত্বে আছেন ওনার পার্সোনাল নাম্বারটাও দেওয়া আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও দেওয়া আছে। আপনারা যাদের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি কোনো একটা ভালো কাজের প্রচলন ঘটালো তো ওই ব্যক্তি ওই ভালো কাজের সওয়াব তো সে নিজে পাবেই, তার দেখা দেখে আরো যারা কাজ করবে তারাও সওয়াব পাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা মাতা রাজুলু ইনকাদা আমালুহু ইল্লা মিন সালাস, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র 3টা আমল ছাড়া। এর মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। তো এই সদকায়ে জারিয়ার মধ্যে কয়েকটা প্রকারের মধ্যে একটা হচ্ছে যে এমন কোনো প্রতিষ্ঠান রেখে যাওয়া যে প্রতিষ্ঠানের দ্বারা অন্যরা উপকৃত হবে, কোনো একটা নলকূপ স্থাপন করা, একটা মসজিদ মাদ্রাসা স্থাপনের মধ্যে অংশ নেওয়া, কিংবা দেখা যায় যে গাছ লাগানো, এরকম আরো নানান জনকল্যাণমূলক কাজ করা। তো এর মধ্যে একটা হচ্ছে এই মসজিদ। তবে এই মসজিদে আমরা কেউ যাকাতের টাকা দিব না, যাকাতের টাকা মসজিদে দেওয়া জায়েজ নেই। তবে এই মসজিদের আয়োজনে মসজিদের ব্যবস্থাপনায় জাকাত গ্রহীতা যারা আছেন, গ্রামের যারা দুস্থ আছেন তাদেরকে আমরা জাকাতও বন্টন করে থাকি, আপনারা ওই ফান্ডে দিতে পারেন। কিংবা এই দেখা যায় যে জাকাতের জন্য যে ডেডিকেটেড ফান্ড আছে ওটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। তবে আপনি যদি সাধারণ হাদিয়া দিতে চান, মসজিদের নির্মাণ কাজে আপনার বাবা মায়ের জন্য একটা অংশ রাখতে চান, একটা জায়নামাজ দিতে চান, তাহলে আপনারা এই মসজিদের নির্মাণ কাজে এই ঠিকানায় আপনারা অনুদান পাঠাতে পারেন এবং পাঠিয়ে আপনারা আমাকে মেসেজ করলেও চলবে অথবা না করলেও চলবে, ইনশাআল্লাহ সঠিক জায়গায় পৌঁছে যাবে। তো এই আপনারা চাইলে ইফতারে অংশগ্রহণ করতে পারেন এবং মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করতে পারেন। তো এই ছিল আপনাদের কাছে আমার একটা নিবেদন। তো আশা করছি আপনাদের যাদের সুযোগ আছে কিংবা যদি আপনাদের সুযোগ না থাকে আপনাদের অন্য কারো কাছে যদি এই বার্তাটা পৌঁছে দিলে ওই ব্যক্তি বা সামর্থ্যবান ব্যক্তি তিনি যদি এখানে অংশগ্রহণ করেন, অন্ততপক্ষে অল্প টাকা হোক বেশি টাকা হোক, টাকাটা ফেক্ট না, আল্লাহ তাআলা দেখেন যে হৃদয়ের কথাটা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে কুরবানির সময় রক্ত মাংস এটা আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে এই তাকওয়াটা পৌঁছে, অন্তরের নিবেদনটা পৌঁছে। তা আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা একটা নির্মাণ কাজে, এই মসজিদ নির্মাণ কাজে আমরা অংশগ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাসের একটা নিবেদন এবং সর্বশেষ আপনার তরে আমার একটা আবদার, অর্থাৎ আবদারটা হচ্ছে আপনাদের যাদের এই যে 3টা ক্লাস করলাম, আমরা 3টা ক্লাস করার পর অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোন স্টাইলে পড়াবো, কি শিখবো, এখানে কতটুকু শিখতে পারবো কি পারবো না। আপনাদের যাদের কাছে এই ক্লাসগুলো ভালো লাগবে তারা আপনারা 3টা কাজ করতে পারেন। আপনারা আমাদের পেজে একটা রিভিউ দিতে পারেন যাতে অন্যরা যারা যুক্ত হতে চাচ্ছে, যেহেতু এটা একটা ভালো কাজ, প্রত্যেকে আশা করি কোরআন শিখতে পারবে, তারা যেন যুক্ত হতে আগ্রহী হয়। আপনি একটা শেয়ার করলে তাহলে দেখা যায় আপনার এই শেয়ারের উসিলায় কেউ যদি এখানে জয়েন করে তাহলে সে যতদিন কোরআন শিখবে, জীবনভর কোরআন পড়বে বুঝবে, তার সওয়াব একটা আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার আপনি চাইলে আমাদের কোরআনী আরবি কোর্সেও গ্রুপেও আপনাদের মতামত জানাতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এবার 4 নাম্বার হচ্ছে আমারও কিছু বলার আছে। তার মানে এই যে আমি ক্লাসটা শেষ করে দিব, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে সেটা আপনারা আমাকে বলতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো মনে হয় যে এই ক্লাসের কোনো পড়া বুঝতে পারেননি বা আপনার যদি কোনো মতামত দেওয়ার থাকে তাহলে সেটা আপনি বলতে পারেন। কারো কোনো মতামত আছে এই ক্লাসের উপরে? কেমন লেগেছে এটাও বলতে পারেন অথবা কোনো প্রশ্ন থাকলেও বলতে পারেন। হুজুর আমি আরবি লিখতে পারি না, বুঝছেন, আরবি না লেখার কারণে আমি অ্যাসাইনমেন্ট গুলি জমা দিতে পারছি না। আচ্ছা, আমি আসলে আরবি লেখার উপরে কিছু ভিডিও তৈরি করছি, এখনো শেষ হয়নি। তো দেখি ইনশাআল্লাহ আজকে মধ্যে আমি আরবির প্রথম ভিডিওটা দিতে পারি কিনা, ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ ভিডিওটা। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে রোল আমরা নাম্বারগুলো দিয়ে দেন হুজুর, রোল নাম্বারগুলো দিয়ে দেন প্লিজ। হ্যাঁ রোল নাম্বারগুলো দিব, আপডেট কাজ চলতেছে, রোল নাম্বারগুলো দিয়ে দিব, আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো রোল নাম্বার পেয়ে যাবেন, বাকিগুলোও সবকিছু পেয়ে যাবেন আজকে। এবং আজকে আমি যে কাজটা করছি, যে ইতিপূর্বে অনেকে হয়তো আগে যুক্ত হয়েছেন, পরে যুক্ত হয়েছেন, তো সকল ক্লাসের লিঙ্ক, সবগুলো কুইজের লিঙ্ক এবং যা যা রিসোর্স প্রয়োজন হয় সবগুলোকে একসাথে করে আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি আবারও বলি, আজকের ক্লাসের সামারিটা আপনারা কয়েকবার পড়ার চেষ্টা করবেন, এটাই আজকের ক্লাসের হোমওয়ার্ক। এবং হোমওয়ার্কটা আমি আলাদা করে দিয়েও দিব, পিকচার আকারে আপনারা দেখে নেবেন। আর এখন আপনাদের থেকে একটা মতামত নিতে চাই। আমাদের নিয়মতান্ত্রিক আগামী ক্লাস পরে বৃহস্পতিবার দিন, কিন্তু বৃহস্পতিবার দিন 26 রমজান, রাতের বেলা নামাজ আছে। আবার অনেকের অফিস যেহেতু 26শে মার্চ বন্ধ, 25 তারিখে অনেকে হয়তোবা গ্রামে চলে যাবেন। তা আমরা কি আর আগামী ক্লাস করতে পারবো কি পারবো না? না হুজুর, থাক এখানে, সমস্ত থাক, জি সবার জন্য এটাই ভালো হবে। আচ্ছা জি আলহামদুলিল্লাহ, আমাদেরও এটাই চিন্তা। আমরা আজকের ক্লাসটাই শেষ ক্লাস, তো শেষ ক্লাস হলেও কিন্তু শেষ না, কারণ আমরা তো বলেছি যে আমাদের গন্তব্য অনন্তকালের পথে। যে কে বলেছে আমরা কোথায় যাব? কবি আল মাহমুদ তার মিছিল কবিতায় যেরকম বলেছেন, তা আমরা তো বলেছি যে আমাদের যাত্রা অনন্তকালের দিকে। তার মানে আমরা যতদিন পর্যন্ত আমাদের মূল ডেস্টিনেশন জান্নাতে না পৌঁছাবো, এবং তার আগে এটার যে মাধ্যম কোরআন বোঝা, এই কোরআন বোঝার জার্নি শেষ পর্যন্ত না যাব, ততদিন সেটা 2 মাস হোক 6 মাস হোক, আমরা সেই টাইম ফ্রেম আমরা বুঝি না, আমরা ইনশাআল্লাহ তাআলা লেগে থাকবো। তো আজকে আমরা একটা সাময়িক বিরতি নিচ্ছি ঈদের জন্য। সবাইকে ঈদ মুবারক অগ্রিম আশা করছি এবং দোয়া করছি যে আপনারা আপনাদের পরিবারের সাথে, পরিজনের সাথে সবাইকে নিয়ে আনন্দে ঈদ করবেন, এবং যারা বিভিন্ন কর্মস্থল থেকে নারীর টানে বাড়ি ফিরে যাবেন তারাও নিরাপদে যাবেন, এই কামনাই সবার জন্য রইল। ইনশাআল্লাহ তাআলা আমাদের পরবর্তী ক্লাস আমরা আপনাদেরও মতামত দিব, তবে সম্ভাব্য যেহেতু আমাদের পরবর্তী ক্লাস হওয়ার সম্ভাবনা আমরা দেখি 6 তারিখ। যদি আমরা 6 তারিখ রবিবার দিন পরবর্তী ক্লাস নিতে না পারি, 1 তারিখ ঈদ হলে 5 দিন পরে, তাহলে আমরা 8 তারিখ পরবর্তী ক্লাস করবো ইনশাআল্লাহ, মঙ্গলবার দিন। তো এটা নির্ভর করবে আপনাদের মতামতের উপরে, আমি ইনশাআল্লাহ আপনাদের মতামত চাইবো। তো সম্ভাবনা 6 তারিখ অথবা 8 তারিখ আমরা পরবর্তী ক্লাস করবো ইনশাআল্লাহ তাআলা, এবং দারুণ ক্লাস হবে পরবর্তী 2 মাসে। আশা করছি আপনাদের সাথে খুবই দুর্দান্ত একটি জার্নি হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমাদের রোজাগুলোকে কবুল করুন, আগামী রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিন, এবং আমাদের জীবনের মধ্যে বারাকা দান করুন, আমলের মধ্যে বারাকা দান করুন, আমাদের উপার্জনের মধ্যে বারাকা দান করুন, আমাদের জীবনের প্রতি ক্ষেত্রেই সফলতা দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলকেই শুভেচ্ছা রইল ঈদের। আপনারা সবাই ভালোভাবে থাকবেন এবং কোরআনিক রিসার্চ একাডেমিতেও সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা, বিভিন্ন পোস্টগুলো ফলো করবেন, তাহলে আশা করি আপনাদের উপকার হবে। কারো কোনো কথা না থাকলে আমরা মজলিসের দোয়া পড়ে ঈদের আগে আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে। আমি আবারও বলি, একটু মনে করিয়ে দিই, যারা মসজিদের নির্মাণ কাজে অনুদান পাঠাবেন, আপনারা অনুদান পাঠিয়ে আমাকে মেসেজ দিয়ে জানায় রাখতে পারেন, অথবা না জানালেও হবে, আপনি জানলেন আর আল্লাহ জানলেও, আর কেউ না জানলেও চলবে। এই যেই নাম্বারটা দেওয়া হয়েছে বিকাশ নাম্বার এবং পার্সোনাল নাম্বার, এটা সঠিক নাম্বার, এবং এইখানে গেলে আপনার দান নির্বিঘ্নে সঠিক জায়গায় পৌঁছাবে। আমি এটার তত্ত্বাবধানে থাকবো ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিহি আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আতুবু ইলাইহি ইলাইকি ওয়া আতুবু ইলাইকা হবে ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আর এই দোয়াটা একটু যদি বাংলাটা একটু লিখে। হ্যাঁ ইনশাআল্লাহ আমি লিখে দিব, একটু মনে করিয়ে দিয়েন, আমি ভুলে যাই কাজের চাপে, মনে করিয়ে দিন। ঠিক আছে। এই দোয়ার মানে হচ্ছে এই 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমরা যে আলোচনা করলাম, যদি কোনো কথা আল্লাহ অপছন্দ করে থাকেন, বা কোনো কথা যদি মানে কোনো কথার মধ্যে যদি কোনো থেকে থাকে যার কারণে আল্লাহ নারাজ হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এটা আমরা মাফ চাইলাম, তওবা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, কাজা কাফারা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। ইনশাআল্লাহ ঈদের পর আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাকেও ঈদ মুবারক হুজুর, দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ আমিও দোয়া চাই, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।